আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? তো আজকে আমরা নতুন কিছু নিয়ে শুরু করব। ওয়ালাইকুম সেটা আসসালাম। সেটা হচ্ছে আমরা আজকে থিম ডাটা দেখব। লাইফটা অনেক ইজিয়ার করে দিচ্ছে থিম ডাটাটা। এটা না থাকলে আপনি থিমিং যদি না করতে পারতেন, আপনার বসে বসে অনেক কিছু করতে হতো, রিডান্ডেন্ট কাজ করতে হতো। তো এই জিনিসটা আমরা আগে অন্যভাবে করতাম, যখন এক সময় আমরা মানে বুঝতাম না। তো আমরা অন্যভাবে কিভাবে করতাম ওটা আমি পরে এক সময় দেখাবো। তো আসলে কি প্রবলেম এটা সলভ করে। তো প্রবলেমটা কি ছিল, যেটা আমরা এই যে থিম ডাটা দিয়ে সলভ করতে পারতেছি। ওকে, এক মিনিট আমাকে টাইম দেন। আচ্ছা, টপিক গুলো আমরা একটু দেখে নেই। আচ্ছা, টপিক গুলো হচ্ছে কুপারটিনো উইজেট আর থিম ডাটা। আগে আমরা কুপারটিনো উইজেট দেখি, হ্যাঁ। আমরা তো ম্যাটেরিয়াল ডিজাইন সিস্টেম নিয়ে ধারণা নিচ্ছি। আমরা কুপারটিনো ডিজাইন সিস্টেম নিয়ে আজকে একটু ধারণা নেই। আমরা জাস্ট একটু ধারণা নেওয়ার ট্রাই করবো, আমরা এটার ভিতরে যাওয়ার ট্রাই করবো না। আর কারণ হচ্ছে রিয়েল লাইফে খুব কম টাইমই আপনি এরকম কুপারটিনো উইজেট দেওয়া হচ্ছে পুরো অ্যাপ্লিকেশন ডেভেলপ করবেন। ওকে, আপনারা নর্মালি যেসব অ্যাপ্লিকেশন ইউজ করেন মেজরিটি সবকিছু এই ম্যাটেরিয়াল ডিজাইন থিমেই চলে। কিছু অ্যাপ্লিকেশন আছে যেগুলো কুপারটিনো উইজেটে চলে। যেমন আপনার মেসেঞ্জার ইউজ করেন কে কে আইওএস এ? তারা হ্যান্ড ইউজ করেন। মেসেঞ্জার ইউজ করেন কে কে? আইওএস কে কে ইউজার এখানে কার মধ্যে আইওএস ইউজার কে কে? তারা হ্যান্ড ইউজ করেন। খুব কম সংখ্যক মানুষ থাকার কথা। আইফোন 15 or 16 চলে। আপডেট লেটেস্ট লেটেস্ট কার কার আছে? 6s কেউ ইউজ করলে হাত তুলেন না। 6s প্লাস, আমার মতো 6s প্লাস ইউজ করে এরকম পাবলিক হাত তুলেন না। পরে মডেল জিজ্ঞেস করলে লজ্জা পেয়ে যাবেন। আচ্ছা, জাস্ট কিডিং। তো আইফোন যারা ইউজ করেন তারা হয়তো কুপারটিনো ডিজাইন সিস্টেমের সাথে অলরেডি অ্যালাইন আছেন, হয়তো জানেন না এটার নাম কুপারটিনো ডিজাইন সিস্টেম। তো কুপারটিনো ডিজাইন সিস্টেমটা ওইভাবেই চলে। আমি যদি একটু শেয়ার দিই, একটু কুপারটিনো ডিজাইন সিস্টেম, কুপারটিনো ডিজাইন ফ্লাটার। আচ্ছা, ওকে। সো আমার স্ক্রিন সবাই দেখতে পাচ্ছেন, রাইট? ব্রাউজার দেখতে পাচ্ছেন। তা আমরা এখন দেখেন, আমরা কিন্তু এই যে উইজেটস এর মধ্যে উইজেটস ক্যাটালগ, আমি বলছিলাম যে উইজেট ক্যাটালগ আছে। এই ক্যাটালগের মধ্যে স্পেশাল টাইপ আছে। এই যে নর্মাল যেগুলো দেখতেছি, আমরা নর্মাল যেগুলো দেখি, যে এখানে দেখেন অ্যাপ বার আছে, তারপরে বাটন আছে, তারপরে ইমেজ আছে, ইমেজ ইমেজ টিমেজ এগুলো কমন। তারপরে আমরা স্ক্যাফোল্ড দেখতে পাই, সবকিছু মোটামুটি আইকন, এগুলো সবকিছু হচ্ছে ম্যাটেরিয়াল ডিজাইন সিস্টেমের পুরা গাইডলাইন্স ফলো করে এটা বানানো হয়েছে। বাট আরেকটা ডিজাইন সিস্টেম আছে, যেটা এটাকে বলে ডিজাইন ল্যাঙ্গুয়েজ আইওএস এর জন্য। এটা হচ্ছে আমাদের কুপারটিনো। তো এই কুপারটিনোর সিস্টেমে দেখেন ডিজাইন গুলো একটু অন্যরকম, একটু সিম্পল, একটু ক্লাসি টাইপের। লুক লুক লাইক দিস। মানে এইখানে দেখেন, এখানে কিন্তু ইন্ডিকেটর যেটা আছে, আমরা কিন্তু ইন্ডিকেটর যেটা আছে এটা প্রোগ্রেস লোডার বলি। তো প্রোগ্রেস লোডার কি করে, গোল আকারে ঘুরতে থাকে। বাট এটা দেখেন এই যে কাইন্ড অফ লাইটের মতো, তাই না? সূর্যের মতো ঘুরতেছে ঘুরতেছে এরকম আকারে চলে। আবার কুপারটিনোর ডায়লগ গুলা দেখেন, ডায়লগটা একটু অন্যরকম, সেম স্টাইলে চলে, বাট হচ্ছে ডায়লগটা দেখতে অন্যরকম। এটা হচ্ছে কুপারটিনো অ্যালার্ট ডায়লগ। বাটন গুলা দেখেন, এটা হচ্ছে কুপারটিনো বাটন। আর এই যেগুলা যেগুলো আছে এগুলো হচ্ছে এলিভেটেড বাটন। এলিভেটেড বাটন আর কুপারটিনো বাটনের মধ্যে কিন্তু পার্থক্য আছে। তারপরে যে কুপারটিনো ডায়লগ অ্যাকশন টাইপের মধ্যে দেখতে পাচ্ছেন, টেক্সট বাটনের মধ্যে একটু ই আছে, ডিফারেন্স আছে। তারপরে ফুল স্ক্রিন ডায়লগ ট্রানজেকশন আছে, ফুল স্ক্রিনের ডায়লগ আমরা নিতে পারি এটার মধ্যে। তারপরে যে ডেট পিকার দেখেন, ডেট পিকারটা কিন্তু অন্যরকম। কুপারটিনো কনটেক্সট মেনু আছে আবার। এরকম অনেকগুলা আইটেম আছে। তারপরে আমরা চাইলে লিস্ট স্টাইল শিখি না, কোনো লিস্ট স্টাইলের মতো লিস্ট সেকশন আছে এখানে। এই যে এখানে কুপারটিনো লিস্ট স্টাইলও ইন্ডিভিজুয়ালি সে দিয়ে দেয়। আবার এখানে দেখেন নেভিগেশন বার, আমরা যেখানে যেখানে বলি অ্যাপ বার, অ্যাপ বার, রাইট? আমরা কিন্তু অ্যাপ বার বলি, এখানে কিন্তু অ্যাপ বার নাই। এখানে বলে নেভিগেশন বার, কুপারটিনো নেভিগেশন বার। ওকে, সো এটা হচ্ছে আপনাদের সে নেভিগেশন বার প্রোভাইড করে।
ওকে, এটাকে বলে নেভিগেশন টাইটেল, যদি আইওএস এর ভাষায় বলে এগুলো বলে নেভিগেশন টাইটেল, এগুলো হচ্ছে নেভিগেশন অ্যাকশন। ওকে, এটা হচ্ছে ব্যাক বাটন, এখানে ব্যাক বাটন, ওখানে ব্যাক বাটন, বাট ওখানে কিন্তু অ্যারো ছিল, তাই না? এখানে অ্যাপ বারে কিন্তু অ্যারো ছিল, এখানে কি আছে? হ্যাঁ, এই যে দেখেন অ্যারো আছে, এটা হচ্ছে অ্যাপ বার, আর এটা সেমই বিহেভ, মানে জিনিসটা সেম, বাট হচ্ছে দেখতে অন্যরকম, আহ, নাম অন্যরকম, কারণ ডিজাইন ল্যাঙ্গুয়েজ আলাদা। তো এটাকে বলে কুপারটিনো নেভিগেশন বার। এখানে আমরা যেটাকে বলি স্ক্যাফোল্ড, রাইট? স্ক্যাফোল্ড করি, একটা ইন্ডিভিজুয়ালি পেজ আমাদেরকে প্রোভাইড করে, বেসিক ম্যাটেরিয়াল ডিজাইন দিয়ে একটা লেআউট স্ট্রাকচার আমাকে দিয়ে দিছে, যেটার মধ্যে আমার একটা স্ক্রিনের মধ্যে যা যা থাকা দরকার সবকিছু আমাকে স্ক্যাফোল্ড প্রোভাইড করে। স্ক্যাফোল্ড নিয়ে মোটামুটি আমরা খুঁটিনাটি দেখা ট্রাই করছি। তো সেম ওয়েতে আমরা হচ্ছে কুপারটিনো পেজ স্ক্যাফোল্ড আছে, এটা স্ক্যাফোল্ড, বাট হচ্ছে কুপারটিনো পেজের জন্য। কুপারটিনো স্ক্রিন যেগুলা বলি আমরা, যেগুলা স্ক্রিন বলি ওগুলা বলে পেজ, তো কুপারটিনো ভাষায় এটা বলে পেজ। এটা টোটাল মানে নাম যেটা দাঁড়াইছে কুপারটিনো পেজ স্ক্যাফোল্ড। তো ট্রানজিশন যেটা আছে, আমি ট্রানজিশন বলছিলাম, আমরা ম্যাটেরিয়াল রাউট ক্রিয়েট করছি, ম্যাটেরিয়াল রাউট আমরা বানিয়ে ট্রানজিশন করছিলাম, রাইট? নিচ থেকে টপের দিকে মুভ করা। বাট আরেকটা আছে, সেটা হচ্ছে কুপারটিনো পেজ ট্রানজিশন। এই পেজ ট্রানজিশন কি করে দেখেন, এই পাশ থেকে ও পাশে যায়, এভাবে স্লাইডলি মুভ করে, এখান থেকে আস্তে আস্তে এদিকে যায়। ওকে, এটাকে বলে কুপারটিনো পেজ ট্রানজিশন। তার কুপারটিনো পিকার আছে, আপনি যেমন এই যে নর্মাল পিকার আমরা এখন দেখি নাই, তো পিকারের মতো এরকম কুপারটিনো পিকারও আছে। আচ্ছা, এখানে স্ক্রল বার আছে, কুপারটিনো স্ক্রল বার, সার্চ টেক্সট ফিল্ড আছে, আমরা টেক্সট ফিল্ডও আছে, তারপর কুপারটিনো সেগমেন্টেড কন্ট্রোল আছে। তো এটাও মানে আইওএস এর ভাষায় এটা কেউ বলে পিকার, বাট মানে এটার বিহেভিয়ার হচ্ছে বা এটার স্টাইল হচ্ছে সেগমেন্টেড। ওকে, এটা বলে কুপারটিনো সেগমেন্টেড কন্ট্রোল। আচ্ছা, তারপরে আচ্ছা, এটার সাথে এটা একটু তফাৎ আছে, এটা বলে স্লাইডিং সেগমেন্ট কন্ট্রোল। সেগমেন্ট কন্ট্রোল দুইটাই, দুইটাই পিকার টাইপের, যে কোনো একটা সিলেক্ট করতে পারেন, তিনটার মধ্যে একটা সিলেক্ট করতে পারেন। ওকে, তারপরে স্লাইডার আছে, মোটামুটি অনেক কিছু আছে এখানে, মোটামুটি সবকিছু আপনার যা যা দরকার। কুপারটিনো সুইচ আছে, তো কুপারটিনো ট্যাব বার আছে, সবকিছুই দিয়ে দেওয়া আছে, টেক্সট ফিল্ড আর টাইম পিকার সবকিছু পাবেন। তো এগুলো দিয়ে আপনি একটা মানে আইওএস স্টাইলে অ্যাপ্লিকেশন বানাইতেই পারেন, তাই না? তো চলেন আমরা আজকে একটা বেসিক অ্যাপ্লিকেশন বানাবো, এই যে এটা থেকে এক্সাম্পল নিয়ে। তো এটার মধ্যে কোড দিয়ে দেওয়া আছে স্যাম্পল আকারে, আপনি চাইলে এটা বানাইতে পারেন। তো আমরা ক্লাস থেকে বানাই, আমাদের ক্লাস হচ্ছে 2। আচ্ছা, তো আজকে আমরা একটা অ্যাপ্লিকেশন বানাবো, যেটার মধ্যে কুপারটিনো উইজেট দিয়ে পুরো অ্যাপ্লিকেশন চলবে। আর সব ডিলিট করে দিই, অ্যাপ্লিকেশন শুধু আইওএস স্টাইল অ্যাপ, আমরা একটা আইওএস স্টাইলের অ্যাপ বানানো শিখতেছি আজকে। আচ্ছা, তো আমরা এখানে প্লেস হোল্ডার না আমরা দিব হচ্ছে কুপারটিনো অ্যাপ। এতদিন আমরা কি দিতাম, ম্যাটেরিয়াল অ্যাপ দিতাম, তো আমরা আজকে কুপারটিনো স্টাইল অ্যাপ বানানো শিখবো। That's why আমরা কুপারটিনো অ্যাপ দিয়ে দিলাম। তো এটাকে আমাদের অবশ্যই কল করতে হবে ভয়েড মেন, বাকি সব কোড একই রকম, জাস্ট আমার ক্লাস যেগুলো আছে না, ক্লাসগুলো একটু অন্যভাবে, অন্য ক্লাস দিয়ে অন্য একটা ডিজাইন সিস্টেম থেকে আনবো। এতদিন আমরা কি ইম্পোর্ট করতাম, ম্যাটেরিয়াল ডট, সরি ফ্লাটার স্ল্যাশ ম্যাটেরিয়াল ডট ডট, আজকে কি ইম্পোর্ট করছি, কুপারটিনো ডট। কুপারটিনোর ভিতরে দেখেন এই যে এতগুলা জিনিস, কুপারটিনোর যে জিনিসগুলো আছে এগুলো দিয়ে দেওয়া আছে। ওকে, তো অ্যাপের মধ্যে আইওএস স্টাইল অ্যাপ, আপনার তো কনস্ট্যান্ট দেখেনি, তো কনস্ট্যান্ট লিখবো না, সে কি বলে স্টেটফুলে কনভার্ট করতে বলে, তো আমরা করবো না এটা। আমরা এখানেই একটা হোম স্ক্রিন বানাই, স্টেটলেস হোম পেজ বলি আজকে আমরা, স্ক্রিন না বলি। তা আমরা কি করব, আমরা এখানে যেহেতু বলছি স্ক্যাফোল্ড তো নিতে পারবো না, স্ক্যাফোল্ড তো ম্যাটেরিয়াল ডিজাইনের পার্ট, আমরা কি নিব, কুপারটিনো পেজ স্ক্যাফোল্ড। এটা কি নাই দেখেন, এখানে হচ্ছে চাইল্ড নাই, এখানে চাইল্ড নেই, আরো কি কি নাই, এখানে নেভিগেশন বার আছে, ব্যাকগ্রাউন্ড কালার আছে, চাইল্ড আছে, চাইল্ড বলতে আমরা যে চাইল্ড গুলো দিতে চাচ্ছি ওগুলা।
তা আমরা নর্মাল কলাম যেভাবে দেখি এখানেও সেই সেম ভাবে কলামই দিতে পারবো। জাস্ট একটু প্যারেন্টের জিনিসগুলো একটু উল্টা পাল্টা হয়েছে। ওকে, সমস্যা নেই, আমরা কুপারটিনো স্ক্যাফোল্ড নিলাম, স্ক্যাফোল্ডের ভিতরে আমরা অ্যাপ বার অ্যাড করি, অ্যাপ বার তো নাই, তো আমরা নেভিগেশন বারটা ইউজ করে ফেলি। সো নেভিগেশন বারের মধ্যে কি নাই, নেভিগেশন বারের মধ্যেও দেখেন এই যে প্রিফার্ড সাইজ উইজেট, এগুলো হচ্ছে এগুলোর বাপ, মানে ওই যে অ্যাপ বার বলেন, কুপারটিনো অ্যাপ বার বলেন। আমরা এটার জন্য কি দেখছিলাম, আমরা একটু সবাইকে মনে করে দেই। আমরা কিন্তু এখানকার জন্য এই যে এখানে অ্যাপ বার নাই, আমরা কি বলছিলাম, কই আমাদের নেভিগেশন বার কই। ওকে, এই যে দেখেন কুপারটিনো নেভিগেশন বার, এটা হচ্ছে আমাদের ওই ক্লাস, আমরা এটা ইউজ করবো, নেভিগেশন বার এটা ইউজ করবো কুপারটিনো। তো এটা তো থিম, কুপারটিনো নেভিগেশন বার, এখানে অ্যাপ বার নাই। তা আমরা অ্যাপ বারে ইউজ করলে, অ্যাপ বার যদি ইউজ করি, অ্যাপ বারে এই যে দেখেন ম্যাটেরিয়ালের পার্ট, তো আমরা কুপারটিনো কুপারটিনো নেভিগেশন বার ইউজ করবো। তো এটার মধ্যে আমরা টাইটেল দিতে পারি, টাইটেল বলতে তো কিছু নাই, তাহলে কি কি আছে, লিডিং আছে, ব্যাকগ্রাউন্ড কালার আছে, তারপরে মিডল আছে। তো আমরা মিডল মাঝখানে আমরা যেটা টাইটেল লিখি এটা হচ্ছে মিডল, মিডল আমরা টেক্সট সেট করতে চাই যে দিস ইজ হোম। বাকি যেগুলো কিন্তু সেমই আছে। তা আমি এবার অ্যাপ্লিকেশনটাকে রান করাবো। আচ্ছা, ফন্ট সাইজ আমাদের এখানে 15 দেওয়া আছে। আই আই থিঙ্ক এটা গুড এনাফ। 16-17 দিলে তাহলে লেখা আর কি অনেক বড় হয়ে যাবে, খুব কম পরিমাণ টেক্সট আমরা দেখতে পারবো। তো এটা কি সবার জন্য ছোট হয়ে যায়, একটু কমেন্ট বক্সে জানান যে 15 কি সবার জন্য ছোট হয়ে যাচ্ছে, আমার কি এক সাইজ বাড়ানো দরকার? আচ্ছা, কামরুজ্জামান মিয়া ভাই, ভাই একটু কাইন্ডলি দেখবেন যে আপনার কি বলে, মানে আপনার ডিভাইসটা কি, মোবাইল নাকি ডেস্কটপ বা ল্যাপটপ? যে মোবাইল হয় তাহলে তো অনেক ছোট থাকার কথা, ছোট লাগার কথা। মোবাইল হলে তো একটু প্রবলেম। ওকে, ঠিক আছে, আমরা একবারে দিলাম, আপাতত দেখি। আচ্ছা, আমরা এখানে হোমটা সিলেক্ট করি নাই, হোম তো দিতে হবে, হোম এখানেও আছে ওখানেও আছে। তো আমরা হোম পেজ দিয়ে দিই, এবার অ্যাপটা রিস্টার্ট করি। সবাই খেয়াল করেন, এটা দেখতে কেমন অড লাগতেছে না? এটা আসলে অড লাগতেছে না, এটা ডিজাইন সিস্টেমই এরকম। এখানে দেখেন হালকা স্লাইটলি আছে, এখানে ব্যাকগ্রাউন্ড একটা কালার আছে হোমে, নিচে হচ্ছে সাদা কালার। এগুলো হচ্ছে আমাদের আইওএস স্টাইলের ডিজাইন, আমি কুপারটিনো ডিজাইন। তো চলেন আমরা হচ্ছে এবার বাকিগুলো কিছু কিছু করে ইউজ করে দেখি। তো আমরা এবার হচ্ছে ট্রেলিং এ ইউজ করি, ট্রেলিং এ ধরেন আমরা একটা আইকন ইউজ করি, আইকন ইউজ করতেছি আইকন। কিন্তু আইকন যেটা আছে, এই যে দেখেন আইকন কিন্তু আমি কুপারটিনো নিচ্ছি। তো আইকনস যেটা ছিল, আইকনস, আইকনস কিন্তু ম্যাটেরিয়াল ডট ডার্টের, এই যে দেখেন ম্যাটেরিয়াল ডট ডার্টের। তাহলে কুপারটিনোর জন্য কি আলাদা আইকন আছে? দেখি তো, কুপারটিনো আইকনস, ইয়া, গট সামথিং। কুপারটিনো আইকনস নামে আর একটা ক্লাস আছে, এখানে কুপারটিনো আইকন গুলো থাকে। আমি ধরেন এখানে হচ্ছে অ্যাড বাটন অ্যাড করে দিলাম, দেখেন এই যে একটু বড় হয়ে গেছে না? এগুলো হচ্ছে আমাদের মানে কুপারটিনো স্টাইলের আইকন। তো এই আইকনটারে ধরেন আমি একটা আইকন বাটনে দেব, আইকন বাটনে দেবো, তাহলে আইকন বাটন আমরা ইউজ করতে ট্রাই করি, আইকন বাটন। দেখেন এটা ম্যাটেরিয়াল পার্ট। তাহলে আমাদের কি ইউজ করতে পারি, আমি বাটন ইউজ করতে ট্রাই করি, বাটন এরকম কোনো কিছু বাটন আছে? তাহলে দেখি কুপারটিনো বাটন আছে কিনা, কুপারটিনো বাটন, এই যে দেখেন কুপারটিনো বাটন ডট, ফিল্ড আছে, সুইচ আছে, অনেক কিছু আছে। তো আমরা কুপারটিনো বাটন ইউজ করে দেখি আগে। ওকে, সে কিছু চাচ্ছে, যেটা তাকে দিতে হবে, চাইল্ড দিতে হবে আর অন পেজ দিতে হবে, অন পেজ দিতে হবে আর হচ্ছে চাইল্ড দিতে হবে, চাইল্ডের মধ্যে আমি ওটাকে পাস করে দিই, সেভ করে দিই। দেখেন কুপারটিনো বাটন অ্যাড হয়ে গেছে। এই দেখেন একটু মানে ব্লিঙ্ক মারতেছে না, একটু ব্লিঙ্ক মারতেছে, এটা কিন্তু ওই যে স্প্ল্যাশ দিচ্ছে না, আমরা যেমন টিপিক্যালি স্প্ল্যাশ দেখি, রাইট? স্প্ল্যাশ দেখি, এটার মধ্যে আবার টাইপ আছে একটা ফিল্ড, ফিল্ড, এই যে এটা হচ্ছে ফিল্ড। আমরা যেটা এলিভেটেড বাটন বলি না, এলিভেটেড বাটন কি হয়, স্প্ল্যাশ মানে নিচ থেকে উঠে আসে, এলিভেশন দেয়, অনেক কিছু দেয়, ওটা হচ্ছে ম্যাটেরিয়ালের ডিজাইন। আর এই যে এটা যেটা দেখতেছেন, এটা ব্লিঙ্ক মারতেছে, এটা হচ্ছে কোপার্টিনো ডিজাইন। আর এখানে দেখেন এটা হচ্ছে ফিল্ড, আর যেটা আর কি আমরা নর্মালি দিছিলাম এটা হচ্ছে নর্মাল বাটন, এটা হচ্ছে নর্মালি বাটন থাকবে, নর্মালি বাটন থাকবে।
নর্মালি আইকন বা টেক্সট যেটা আছে টেক্সটও থাকতে পারে, সেম ওয়েতে কাজ করবে। ব্যাকগ্রাউন্ডে কোনো কিছুই থাকবে না, টেক্সট দিয়ে দিই, সামথিং দিয়ে দিলাম, দেখেন সামথিং আসতেছে। যদিও একবার দিচ্ছি দ্যাটস এরকম আসতেছে, আদারওয়াইজ এরকম আসতো না। তো এখানে দিলেও ব্যাকগ্রাউন্ডে কোনো কালার থাকবে না। ব্যাকগ্রাউন্ডে যদি কালার দিতে চান, ওই বাটনটা হচ্ছে ফিল্ড টাইপের, ফিল্ড আমরা কই দিতেছি, নিচে দিতে হবে ফিল্ড। ফিল্ড দেওয়া মানে হচ্ছে ব্যাকগ্রাউন্ডে ফিল করে থাকবা। ওকে, আমাদের এখানে ওই যে টেক্সট বাটন যেরকম দেয়, ই বাটন যেরকম দেয়, এরকম কিছু দরকার নাই। আচ্ছা, আমরা সিম্পল রাখা ট্রাই করি। তাহলে এখানে তো কলামও দিতে পারছি, টেক্সট দিতে পারছি, অন্যান্য সবকিছুই দিতে পারে। তো আমরা একটু র্যান্ডমাইজ কিছু উইজেট ট্রাই করি। ওকে, তো অনেকে ভাবতেছে ভাই মুখস্থ করে আসছে, আমি মুখস্থ করে আসিনি। আমি এখান থেকেই দেখাচ্ছি আপনাদের, আপনাদের মুখস্থ করতে হবে না, আপনারা এখান থেকেই দেখবেন। কোনো কিছুই মুখস্থ করার দরকার নেই, যেগুলো ডকুমেন্টেশন আকারে লেখা আছে ওগুলো আপনার মাথায় নিতে হবে না। দু একবার করলে আপনার মাথায় অটোমেটিক্যালি সেট হয়ে যাবে। যেমন কুপারটিনো সুইচটা দেখি, এটা অনেক ফ্যান্সি একটা জিনিস, ধরেন আমি শুধু এটাই দেখবো, আর কোনো কিছুই দেখবো না, কারণ এখানে দেখার মতো কিছু নাই, এটা নিয়ে রিসার্চ করার কিছু নাই। সো আমরা এই স্ক্রিনের সেন্টারে যাব, এটাকে সেন্টারে নেই, সেন্টার। আর মেইন অ্যাক্সেস অ্যালাইনমেন্ট, মেইন অ্যাক্সেস অ্যালাইনমেন্টটা সেন্টার করে দেই, মেইন অ্যাক্সেস অ্যালাইনমেন্ট সেন্টারে করে দিই। ওকে, তো আমি কলামটারে দেখি কোন কই থেকে আসছে। কলামটা কিন্তু এই যে উইজেটস বেসিক থেকে আসছে, উইজেট বেসিক থেকে আসছে। উইজেট বেসিক মানে কি? বেসিক মানে হচ্ছে এই উইজেট গুলো না কোপার্টিনোর না ম্যাটেরিয়ালের, সে এই বেসিক পার্ট থেকে আসছে। দে বোথ, আই মিন কোপার্টিনো যে আমাদের ইটা আছে, এটা কি করে, এটাও বেসিকটাকে ইম্পোর্ট করে, এই যে উইজেটস এক্সপোর্ট উইজেট। আবার কি করে, ওই আমাদের ম্যাটেরিয়াল যে ডিজাইন সিস্টেম আছে ওটাও এই উইজেট গুলাকে এক্সটেন্ড করে। মানে এগুলা দুইটার মধ্যেই আছে, এগুলা দুইটার মধ্যেই আছে, দুইটাই এটাকে মানে এক্সটেন্ড করে। দ্যাটস আমরা এখান থেকেও কলাম পাই, ওখান থেকেও কলাম পাই। দে বোথ আর পার্ট অফ দা বেসিক উইজেটস। ওকে, সো আমরা চলেন আমরা কিছু সার্কুলার প্রোগ্রেস ইন্ডিকেটর দিই। সার্কুলার প্রোগ্রেস ইন্ডিকেটর, এই যে সার্কুলার প্রোগ্রেস ইন্ডিকেটর, এটা কিসের পার্ট? এটা কিন্তু ম্যাটেরিয়াল ডট ডার্টের পার্ট। তো আমরা কি চাই? আমরা চাই হচ্ছে কুপারটিনো স্টাইলের, কুপারটিনো স্টাইলের সার্কুলার প্রোগ্রেস ইন্ডিকেটর নিতে। ওটা ওটা কই, এই যে কুপারটিনো অ্যাক্টিভিটি ইন্ডিকেটর, সরি এটাকে তো সার্কুলার বলে, এটাকে বলে অ্যাক্টিভিটি ইন্ডিকেটর। মানে কোনো অ্যাক্টিভিটি চলতেছে, দ্যাটস আমি ইন্ডিকেটর চালাইতেছি। এই যে দেখেন, এটা দেখতে এরকম হবে। তো এটার মধ্যে নর্মাল কিছু প্যারামিটার ট্যারামিটার পাঠানো যায়, রেডিয়াস পাঠানো যায়। আপনি চাইলে রেডিয়াস বাড়াই দিতে পারেন, রেডিয়াস বাড়াইতে পারেন 100, তো বাড়াইতেই পারেন, তো আপনার বাড়ানো লাগলে বাড়াইতে পারেন। ধরেন আমি একটা বেসিক রাখলাম, এই সাইজে রেখে দিলাম, তো আপনি দিয়ে দিতে পারেন। নর্মাল ইউজার যেভাবে কাজ করে এটা ঠিক সেম ভাবে কাজ করে। আমি একটা সুইচ নেই, কুপারটিনো সুইচ, এটা অনেক সময় কাজে লাগে, অনেক ডিজাইনার এটা অনেক ভালোভাবে ইউজ করে। ভ্যালু, ও সরি, ভ্যালু তো এখানে দিতে হবে অ্যাক্টিভ আর ইনঅ্যাক্টিভ। ফলস টু ফলস দিতেই অন চেঞ্জের মধ্যে হচ্ছে আমার একটা কল থাকবে, চেঞ্জ হলে কি হবে, সেভ করে দিই। এই যে দেখেন, এটাকে দেখেন টাইনাসটা এদিকে নিয়ে যেতে পারতেছি। ওকে, এটা হচ্ছে আমাদের কুপারটিনো সুইচ। আমরা সুইচ কিভাবে কাজ করে, সুইচও আছে, সুইচ নামে একটা জিনিস আছে আমাদের ম্যাটেরিয়ালে। এখানে হচ্ছে এই সুইচটাও আছে, আমাদের কুপারটিনো সুইচ আছে, যেটাতে আমি সুইচ আকারে চালাইতে পারি, অন করতে পারি, অফ করতে পারি। ওকে, তো এরকম অনেকগুলো উইজেট আছে, এগুলোর সমন্বয়ে আমাদের মানে কুপারটিনো ডট ডার্ট আলাদা একটা ডিজাইন সিস্টেম আমাদের ফ্লাটারের ভিতরে আছে। আপনাকে যদি কোনো ক্লায়েন্ট বা কোনো ইউজার অথবা কোনো কোম্পানি বলে এরকম অ্যাপ্লিকেশন বানাইতে হবে, তাহলে আপনি এগুলো ইউজ করতে পারেন। আবার আপনি হাইব্রিড আকারেও ইউজ করতে পারেন, ডিপেন্ডস অন ইউ। বাট মেক শিওর যে একসাথে দুইটা ডিজাইন সিস্টেম আপনি ইউজ না করেন, কারণ এটা ওয়ার্ড লাগে, তাই না? আপনার একটা স্ক্রিন দেখতে আইওএস এর মতো, একটা স্ক্রিন দেখতে অ্যান্ড্রয়েড এর মতো। মানে অ্যান্ড্রয়েড আইওএস আমরা দুইটা মাথার ভিতরে বসে নিছি, আমি তো অ্যান্ড্রয়েড এর ভিতরে আইওএস স্টাইলে কোড চালাইতেছি, আইওএস স্টাইলে ডিজাইন চালাইতেছি, কেউ তো আমাকে না করে নাই। আর দেখতে অড লাগে, কারণ অ্যান্ড্রয়েড ইউজাররা এই স্টাইলের ডিজাইন ইউজ করে ইউজ টু না। তার এইভাবে দেখে অবস্থা, তার ধরে নেয় এটা হচ্ছে শুধুমাত্র আইওএস এর ভিতরে থাকবে, অ্যান্ড্রয়েড এর ভিতরে হচ্ছে ম্যাটেরিয়াল জিনিস দেখবো। ম্যাটেরিয়াল যে আমরা আইওএস এ দেখি ওটা অড লাগে না, কারণ হচ্ছে ম্যাটেরিয়ালটা একটু গ্লোবাল
ডিজাইন সিস্টেম, আমরা ওয়েবের মধ্যেও ম্যাটেরিয়াল ডিজাইন সিস্টেম ইউজ করি। আপনার ওয়েবের মধ্যে গেলে দেখেন না, যেরকম একটা কার্ডের ভিতরে, কার্ডের উপরে কার্সর ধরলেই ওটা একটু পপ আপ হয়ে আসে, উপরে এলিভেশন বেড়ে যায়। এগুলো মেইনলি ম্যাটেরিয়াল ডিজাইন থেকে ইন্সপায়ার্ড। ওকে, সো আমরা এর থেকে বেশি কিছু দেখবো না। এটাই আমাদের কুপারটিনো ডিজাইনের বেসিক জিনিস। তা আপনি যদি চান এটা দিয়ে অ্যাপ্লিকেশন বানাবেন, টেক্সট ফিল দিয়ে অনেক কিছু বানাবেন, বানাইতে পারেন। আমি আপনাদের লিংক দিয়ে দিচ্ছি, ও দিয়ে দিচ্ছি অলরেডি সবাইকে। তো এখান থেকে আপনার রেফারেন্সটা নিয়ে নেবেন। ওকে, কারো কোনো কোশ্চেন থাকলে হ্যান্ড রেজ করতে পারেন, আননেসেসারি কোনো কিছু জিজ্ঞেস করেন না, কারণ এরপরে আমরা আরেকটা টপিক। ওকে, ঠিক আছে, কারো কোনো কোশ্চেন নেই। Great. তো আমরা আজকে আরেকটা জিনিস পড়বো, সেটা হচ্ছে থিম ডাটা। থিম তো কুপারটিনোর মধ্যেও আছে, আমি আপনাদের দেখিয়ে দিলাম যে কুপারটিনোর মধ্যেও এক্সিস্ট করে। আমি এই কোডটাকে একটা কমিটে দিয়ে দিই। অনেকে তো কমিট বুঝে না, এটা হচ্ছে সমস্যা। আচ্ছা, একটা কমিটি অ্যাড করে দিই। ওকে, এবার আমি এগুলাকে কমেন্ট করে দিই। আচ্ছা, ঠিক আছে। তো চলেন এবার আমরা হচ্ছে নতুন আরেকটা জিনিস দেখি, সেটা হচ্ছে আমাদের থিম ডাটা। থিমিং জিনিসটা অনেক ইম্পর্টেন্ট। আপনি যখন বড় বড় অ্যাপ্লিকেশন বানাতে যাবেন, তা আপনি চাবেন যে এরকম কিছু জিনিস মানে প্রিডিফাইন থাকুক, কিছু জিনিস আমাদের এক্স্যাক্টলি পুরো অ্যাপ্লিকেশনে এরকম গ্লোবালাইজ থাকুক। আমি জাস্ট কি করব, আমি এটার উপরে চাইলে ওভার রাইট করে দেবো। আচ্ছা, আগে আমরা দেখি যে আসলে বেসিক জিনিসগুলো আমাকে কিভাবে প্রোভাইড করে ফ্লাটার। ওকে, আমি স্ক্র্যাচ থেকে লিখি ভয়েড মেইন। তো আমাদের কি অ্যাপ্লিকেশন, মাই অ্যাপটি, নর্মাল আমরা যে সারা জীবন যাবত যে অ্যাপ্লিকেশন বানিয়ে আসতেছি, মাই অ্যাপ, সেই মাই অ্যাপে দিয়ে রান অ্যাপ, মাই অ্যাপ। ওকে, এখান থেকে আমরা একটা হোম হোম স্ক্রিন ডিজাইন করে ফেলবো। হোম স্ক্রিন স্ক্যাফোল্ড নিয়ে নিই, অ্যাপ বার নিয়ে নিই। নিজেদের ল্যাঙ্গুয়েজ আবার ফিরে আসছি আমরা। এতক্ষণ মনে হচ্ছিল যে অন্য দেশের ল্যাঙ্গুয়েজ বলতেছি। টেক্সট টেক্সট হচ্ছে হোম। আমরা এখানে বডি নিয়ে দিব, বলে হচ্ছে কলাম। সেন্টারে কি কি দেখা যায়, এলিভেটেড বাটন দেখি, এলিভেটেড বাটন। ট্যাপ টু এডিট। টেক্সট বাটন নেই আমরা, টেক্সট বাটন নেই। ওকে, আরেকটা জিনিস নেবো, সেটা হচ্ছে আমাদের টেক্সট ফিল্ড। ও, এখান থেকে তো আমরা অ্যাড করে দিই নি, প্লেস হোল্ডার, ম্যাটেরিয়াল অ্যাপ, হোম। আমরা হোম স্ক্রিন অ্যাড করে দিই। হোম স্ক্রিন তো আমরা অ্যাড করবো না, সেভ করে দিলাম। দেখেন কয়েকটা জিনিস আমাকে প্রোভাইড করছে। তো আপাতত যে ডিজাইন সিস্টেম আমরা ইউজ করতেছি এটা ম্যাটেরিয়াল, বাট ম্যাটেরিয়ালেরও কয়েকটা ভাষা আছে, ম্যাটেরিয়াল 1 2 3। তো লাস্ট কয়েক বছর যাবত যেটা চলতেছিল সেটা ম্যাটেরিয়াল 2, বাট এখন আমরা বাই ডিফল্ট যেটা পাচ্ছি ফ্লাটার লেটেস্ট ভার্সন, সেটা হচ্ছে ম্যাটেরিয়াল ডিজাইন 3। তো ম্যাটেরিয়াল ডিজাইনের 3 এর কিছু বেসিক কম্পোনেন্ট ডিজাইন আছে যেটা আমাকে বাই ডিফল্ট দিয়ে দিছে। দেখেন, বাই ডিফল্ট একটা কালার আছে, বেগুনি কালার, এটা কিন্তু আমরা ইউজ করতেছি। তারপরে এই যে ট্যাপ টু এডিট, এটার কালার কি কালার, কালারটা দেখেন, এই কালারটা ডিফল্ট একটা কালার আছে, ওটা কি করছে, সে থিম কালার ধরে নিছে, সে গ্লোবালি ইউজ করতেছে। তারপরে এখানে এই যে আমার যে এলিভেটেড বাটনটা আছে, এটার মধ্যে দেখেন রেডিয়াস, বর্ডার রেডিয়াস কিন্তু
এরকম একটা অ্যামাউন্ট দেওয়া আছে, সার্কুলার, তাই না? তারপরে ট্যাপ টু এডিট, এটা একটা কালার আছে। আবার এইখানে দেখেন আমার যে টেক্সট ফিল্ড আছে, টেক্সট ফিল্ডের আন্ডারলাইন যে কালারটা আছে, আন্ডারলাইন বর্ডার যেটা আছে, আন্ডারলাইন আউটলাইন বর্ডার, এটার মধ্যে কিন্তু একটা কালার দেওয়া আছে। তো আমি যদি চাই যে এটার মধ্যে চতুর্দিক দিয়ে বর্ডার থাকুক, তাহলে কি করতে হবে? এগুলো তো আমার এডিট করতে হবে। তো ধরেন আমার এরকম বাটন আছে 10টা, 5টা। তো আমি চাইলাম যে এটার মধ্যে স্টাইল সেট করতে। আমি চাই আমার বাটন গুলা দেখতে, আমার পুরো অ্যাপ্লিকেশন বাটন গুলা দেখতে হবে কিরকম, এলিভেটেড বাটন ডট স্টাইল ফ্রম। আমি এখন কি করব? আমি হচ্ছে এটার মধ্যে স্টাইল দেব। কি স্টাইল দেব? এলিভেটেড বাটনে স্টাইল সেট করবো যে ব্যাকগ্রাউন্ড কালার, আমি ব্যাকগ্রাউন্ড কালার সেট করতে চাই পিঙ্ক। আমার অ্যাপ্লিকেশন আমি যেভাবে হচ্ছে সেভাবে সেট করবো। তো পিঙ্ক সেট করে দিলাম। ফরগ্রাউন্ড কালার সেট করে দিই কালার্স ডট হোয়াইট কালার। সবাই কনটেক্সটটা বুঝার ট্রাই করেন, আপনি বুঝতে হবে না থিম ডাটা কি। আচ্ছা, এখানে কমা দিয়ে দিই। ওকে, আমি এখন শেপ ঠিক করতে চাই, তো শেপ রাউন্ডেড রেক্টেঙ্গুলার বর্ডার, তো বর্ডার রেডিয়াস ডট সার্কুলার, আমি দিয়ে দিলাম 8। আমার ডিমান্ড 8, আমি 8ই রাখবো। তো দিয়ে দিছি। ওকে, আমার অ্যাপ্লিকেশন এখন এভাবে চলতেছে। তো এখন আমার কনসার্ন কি, যে আমার পুরো অ্যাপ্লিকেশনের মানে সবগুলা বাটনই এই স্টাইল হবে। তো আমি কি করবো? নর্মাল নর্মাল যে হিউম্যান বিং আমি কি করি? কপি পেস্ট করি। কপি পেস্ট করছি, এটার মধ্যে কপি পেস্ট করছি। ওকে, ভালো কথা, কপি পেস্ট করছি। তো এখন আপনার দেখতে অনেক বড় লাগতেছে, কোড অনেক লেখা লিখছে, আমি অনেক কোড লিখে ফেলছি। বাট আপনি এখন যদি চিন্তা করেন, আপনার যদি এই 3টা বাটনে এত বড় কিছু নিয়ে যায়, এত জায়গা নিয়ে যায়, তাহলে কত স্ক্রোল করে করে আপনার দেখতে হবে। এখন আপনি এটাকে একটা প্রবলেম হিসেবে ডিফাইন করলেন যে আচ্ছা, এই স্টাইলটা আমার কি করতে হবে? সেপারেট করতে হবে। এই স্টাইলটাকে এক কাজ করি, আমি এটাকে এটা ভেরিয়েবলে রাখি। তখন আপনি এজ এ বুদ্ধিমান হিসেবে, এজ এ খুব চালাক হিসাবে আপনি একটা ভেরিয়েবলে এখানে রেখে দিলেন। ধরেন আপনি এইরকম একটা ভেরিয়েবলে রেখে দিচ্ছেন, যদি স্টেটফুল থাকে তাহলে কোনো সমস্যা হবে না। এরকম একটা ভেরিয়েবলে এবিসি নামে ভেরিয়েবল আছে, ভেরিয়েবলে রেখে দিচ্ছেন। তো আপনি তখন চিন্তা করলেন যে আচ্ছা, হোম স্ক্রিন না, এটা তো আরো 10-12টা স্ক্রিন আছে, ওখান থেকেও ইউজ হবে। তখন আপনি কি করলেন? ধরেন এরকম একটা ক্লাস বানাইলেন, যে ক্লাসের নাম দিলেন বাটন স্টাইলস। তখন আপনি এটার ভিতরে একটা স্ট্যাটিক প্রপার্টি রাখলেন, যেটার নাম দিলেন স্ট্যাটিক বাটন স্টাইল স্টাইল ইকুয়াল টু এটা দিয়ে দিচ্ছেন। ওকে, আপনি হচ্ছে এখন খুব চালাক। আপনি এখন বাটন স্টাইল দিয়ে দিচ্ছেন। বাটন স্টাইল দেওয়ার পরে এইদিকে কি করেছেন? বাটন স্টাইল বাটন স্টাইল ডট স্টাইলস ডট স্টাইল, এটা দিয়ে দিচ্ছেন, তাই না? বা আমরা লিখে দিলাম এলিভেটেড স্টাইল, এলিভেটেড স্টাইল। যদিও খুব বাজে হলো, বাট দিয়ে দিছি। এখান থেকে কিন্তু আমরা কোড কমিয়ে ফেললাম। সো বাটন স্টাইলস ডট এলিভেটেড স্টাইল, এটার মধ্যেও কমিয়ে ফেললাম। বাটন স্টাইলস ডট এলিভেটেড স্টাইল। যদি আমরা এখানে না লিখতাম, এখানে 10 বার লিখতাম, 10 বার যদি আগের মতো 3বারই থাকতো, তাহলে একটা প্রপার্টি চেঞ্জ আসলে আমার সব জায়গায় প্রপার্টি চেঞ্জ করতে হতো। যদি এই প্রবলেমটা আবার দেখি, এখানে যদি আমরা এই প্রবলেমটার কাছে যাই, এলিভেটেড বাটন, ধরেন আমি এরকম কপি পেস্ট কোড থাকতো, এরকম কোড থাকতো, এরকম কোড থাকলে কিন্তু এরকম হইতো যে ধরেন আমার এখানে হোয়াইটের জায়গায় আমার এখন সব জায়গায় কি করতে হবে? একটু ব্ল্যাক টাইপের, একটু গ্রে টাইপের লেখা দেখাইতে হবে। তাহলে দেখেন একটার মধ্যে চেঞ্জ হয়েছে, আরেকটার মধ্যে চেঞ্জ হয় না, ইনকনসিস্টেন্সি দেখা যাচ্ছে। এর জন্য আমরা কি করছি? আমরা এরকম একটা আলাদা ভেরিয়েবলের মধ্যে দিয়ে দিছি, যাতে কি হয় ওইখানে চেঞ্জ আনলে সবাই চেঞ্জটা দেখতে পারে। তো একটা বুদ্ধিমানের কাজ করছি না? সবাই কমেন্টে লেখেন, বুদ্ধিমানের কাজ হয়েছে নাকি আরো ওটস দিয়ে নিয়ে গেছি? ওকে, আমি রিফরম্যাট করে দিই। তো এখন দেখেন কোডটা কত ছোট হয়ে গেছে, আমি বারবার লিখতে হচ্ছে না। এখন যদি আমি এখানে চাই যে এটা গ্রে হয়ে যাবে প্রত্যেকটা বাটন, আমি গ্রে হয়ে গেল, দ্যাটস ইট, গ্রে হয়ে যাবে। তাই এখানে অ্যাপ্লিকেশন রেজিস্টার দিলে সবগুলো গ্রে গ্রে হয়ে গেছে। ওই যে হোয়াইট চাই, হোয়াইট করে দিতে পারি, এক জায়গা থেকে মেনটেন করতে পারতেছি। বাট বাট দ্যার ইজ এ প্রবলেম। দেখেন এইখানে আমার প্রত্যেক জায়গায় স্টাইল লিখতে হচ্ছে ম্যানুয়ালি, ম্যানুয়ালি আমাকে স্টাইল লিখতে হচ্ছে। আমি তো চাই না স্টাইল লিখতে, আমি চাই পুরো অ্যাপ্লিকেশন রান হয়েছে মানে আমার এলিভেটেড বাটনের স্টাইল এরকমই থাকবে, আমার গ্লোবালি এলিভেটেড বাটনের স্টাইল এরকমই থাকবে। বাট গ্লোবালি তো এলিভেটেড বাটনের স্টাইল যদি এটা না দেয়, তাহলে কিরকম হবে? এরকম হবে
গ্লোবালি একটা সেট করা আছে। তো এই জিনিসটা কই সেট করা আছে, এই কালপিটটারে আগে বের করতে হবে। তো এই জিনিসটা সেট করে দিছে এই ম্যাটেরিয়াল অ্যাপের ভিতরে। থিম নামে একটা জিনিস আছে, থিম। তো এই থিমের ভিতরে আমার অ্যাপ্লিকেশনের পুরা কনফিগারেশন, থিমের যে কনফিগারেশন, কোন জায়গায় কোন কালার হবে, টেক্সট কালার কতটুকু হবে, নর্মাল টেক্সট কতটুকু কালার হবে, অ্যাপ বারে ব্যাকগ্রাউন্ড কালার কিরকম থাকবে, দেন হোয়াইট আছে। এই স্ক্যাফোল্ডের ডিফল্ট ব্যাকগ্রাউন্ড কালার কই থাকবে, এখানে তো স্ক্যাফোল্ড আছে, এটার তো ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারি। এই ডিফল্ট কালার কই থেকে আছে, হোয়াইট কে বলে দিছে? কে বলে দিছে যে আমার হোয়াইট লাগবে? কেউ তো বললে দিতে পারতো যে গ্রে লাগবে। কই থেকে আসলো এটা? তো এক জায়গাতে তো আসছে। সেই এক জায়গাটা হচ্ছে এই থিম। এই থিম ডাটার মধ্যে ডিফল্ট কিছু বিহেভিয়ার দিয়ে দিছে। তো আপনি চাইলে এগুলোকে ওভার রাইট করতে পারেন। তো ওভার রাইট করার জন্য থিম ডাটার একটা আপনি কি নেবেন, অবজেক্ট নেবেন। আপনার খেয়াল করেন এখানে যদি কনস্ট্যান্ট থাকে তাহলে কিন্তু থিম ডাটা ইরো দেখাবে। কনস্ট্যান্ট থাকলে এখান থেকে কেটে নিন। তো এই থিম ডাটা যেটা আছে এটার ভিতরে দেখেন কত কিছু থিম সেইখানে প্রোভাইড করেছে, ডিফল্ট থিম এগুলো প্রোভাইড করেছে। এখন এগুলো আপনি চাইলে চেঞ্জ করতে পারেন। তো আমি তো অনেক চালাক ব্যক্তি, তো আমি চাইছিলাম যে এখান থেকে মানে বাটনের স্টাইলটা ঠিকঠাক মতো রেখে দেবো। তো চলেন এবার বাটন স্টাইলটা আমরা কি করি, এখানে চেঞ্জ করার ট্রাই করি। তো এলিভেটেড বাটন থিম, দেখেন এলিভেটেড বাটনের থিম আমরা সেট করব। তো এলিভেটেড বাটন থিম ডাটা এই ক্লাস নিলাম, নেওয়ার পরে স্টাইল। তো স্টাইল আমি চাইলে এই যে এইখান থেকে এবার আমার কোনো স্ট্যাটিক স্ট্যাটিক কোনো কিছু মেনটেন করতে হচ্ছে না। আমি জাস্ট এটাকে কপি করে নেই, আমি স্টাইলের ভিতরে দিয়ে দিই। ওকে, দ্যাটস ইট। এবার আর এই জন্মে কোনোদিন আমার কোনো কিছু লিখতে হবে না স্টাইল সম্পর্কে। যদি আমি কোনোদিন চাই তাহলে আলাদা বিষয়। আমি দেখেন অ্যাপটা রিস্টার্ট দিচ্ছি, কোনো স্টাইলই দেয় নেই। বাই ডিফল্ট এখন যত এলিভেটেড বাটন ক্রিয়েট করবো সবগুলা ডিজাইন কি হবে, এইটা। এইটা না, অ্যাকচুয়ালি আমরা এখানে দিয়ে দিছি, কোডটা দিয়ে দিছি। আমরা যদি এখন চাই যে না আমরা গ্লোবাল কনস্ট্যান্ট থেকে নিব, গ্লোবাল কনস্ট্যান্ট থেকে নিতে পারেন। কিন্তু আপনি এখানেও লিখতে পারেন, আপনি চাইলে এখানেও লিখতে পারেন, আবার চাইলে এটাও ইউজ করতে পারেন। আপনি যদি চান এলিভেটেড বাটন, এটা যেহেতু আপনি বাটন স্টাইল বানাইছেন, তো আপনি এটার ভিতরে লিখে দিতে পারেন যে আচ্ছা স্টাইলের মধ্যে আমি এইভাবে না লিখে আমি হচ্ছে কি করব, আমি এই স্টাইলের মধ্যে এভাবে না লিখে আমি এইরকম বাটন স্টাইলের মধ্যে অনেকগুলো স্টাইল সেট করছি, ওখানে আমি লিখে দিব এভাবে। ঠিক আছে, তাও লিখে দেন, ইটস আপ টু ইউ। বাটন স্টাইলস ডট এলিভেটেড স্টাইল। তো দেখেন খুব ইজি হচ্ছে না? এখানে কিন্তু আপনার হেডেকে নিতে হচ্ছে না যে আপনি নতুন যতগুলা বাটন ইউজ করবেন সবগুলোর মধ্যে আমাকে স্টাইল প্রিডিফাইন বলেই তো হবে, না হলে তো কি করবে, সে তো নিজের মতো করে স্টাইল ডিফাইন করবে। আপনি কি করেছেন, গ্লোবালি থিম সেট করে দিচ্ছেন এই বাটনটার। ওকে, তাহলে কি আমরা টেক্সট বাটনের মধ্যে করতে পারবো? বাট তার আগে প্রশ্ন হচ্ছে, যদি কোনো একটা বাটনের কালার চেঞ্জ করতে হয়, তাই না? এবার তো কোশ্চেন আসলো যে এই তিনটা বাটন তিন রকম, বাট লাস্টেরটা স্টাইল চেঞ্জ করতে পারবো, তাহলে কি আমি ওভার রাইট করতে পারবো? হ্যাঁ, আপনি পারবেন। আপনি চাইলে এখান থেকে চাইলেও নিজের মতো এলিভেটেড বাটন, এলিভেটেড বাটন ডট স্টাইল ফ্রম, তো আমি ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিই যে আচ্ছা আমি বাকি সবকিছু ঠিক থাকবে, আমি জাস্ট ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করে দিতে চাই হচ্ছে গ্রিন কালার। বাকি সবই ঠিক আছে, বাকি সব বাই ডিফল্ট এখানে যা ইনজেক্ট করে দিছিলাম সবকিছুই ঠিক আছে। জাস্ট আমি কি করে দিছি, আমি হচ্ছে একটা প্রপার্টি ওভাররাইট করেছি। অ্যাকচুয়ালি আপনি যখন ডিফল্ট স্টাইল যেটা দেওয়া থাকে ওটাও যখন ওভাররাইট করেন সেম ওয়েতে কাজ করে। জাস্ট যে প্রপার্টিটা আপনি দিচ্ছেন ওই প্রপার্টিটাই ওভাররাইট করতেছে, বাকি সব কিছুই ঠিকঠাক আছে। ওকে, আচ্ছা। উম তো আমরা এলিভেটেড বাটন দেখলাম, তার কি টেক্সটের জন্য আমরা করতে পারি? তো আমরা তো অনেক হয়ে গেছি, তো আমরা এখানেই আমরা করি স্ট্যাটিক বাটন স্টাইল, বাটন স্টাইল। সবাই খেয়াল রাখবেন যেন মিউট আনমিউট না হয়, ক্লাসের মাঝখানে আনমিউট হলে সবার টাইম নষ্ট হয়। তো ধরেন এলিভেটেড স্টাইল লিখছিলাম, এখানে এলিভেটেড এলিভেটেড আসলে মিনিংফুল নাম দিই নেই, আমরা চাইলে এখানে দিতে পারতাম এলিভেটেড বাটন, যেহেতু স্টাইলই সবকিছু স্টাইল। তো এটা আমাদের হচ্ছে টেক্সট বাটন দিয়ে দিই। আমি জানি না আরো বেটার নাম দিতে হইতে পারতাম, হয়তো দিতে পারতাম, তো আপাতত আমার মাথায় আসতেছে না। তো টেক্সট বাটন, টেক্সট বাটন স্টাইল ফ্রম, ধরেন এটার মধ্যে আমি ডিফল্ট একটা স্টাইল দিতে চাই। ধরেন ব্যাকগ্রাউন্ড কালার দিতে চাই না আমি, আহ, কি দিতে চাই, ফন্ট সাইজ দিতে চাই, স্টাইল দিতে চাই। তো টেক্সট স্টাইল, টেক্সট স্টাইল ফন্ট সাইজ, আমি ফন্ট সাইজ বাই ডিফল্ট 24 দিতে চাই। তো উপরে যাই,
উপরে যাওয়ার পরে এখানে এলিভেটেড বাটনের জন্য যে স্টাইল আছে, থিম আছে, এটা এলিভেটেড বাটনের থাকবে, অন্য কিছু না। এবার যে টেক্সট বাটন থিমের মধ্যে যাই, টেক্সট বাটন থিম ডাটা, এটার ভিতরে কি করব, স্টাইল সেট করে দেবো। আমি চাইলে এখানেও টেক্সট বাটন স্টাইল ফ্রম দিয়ে দিতে পারি, বাট আমি যেহেতু একটা এরকম ফাইল মেনটেন করতেছি, একটা ক্লাস মেনটেন করতেছি, এই ক্লাস থেকেও দিতে পারি যে বাটন স্টাইলস ডট টেক্সট বাটন। একটু বেটার, আজকে একটু বেটার অ্যাপ্রোচে কোড করতেছি। ওকে, না বুঝলে সবাই আবার বলবেন। এই যে দেখেন, ট্যাপ টু এডিট, বাই ডিফল্ট স্টাইল এখন এটা হয়ে গেছে। আমি যদি চাইতাম কালার চেঞ্জ করতে, তাহলে কি এটার কালার চেঞ্জ করতে পারবো? চলেন তো দেখি যে এখান থেকে কালার চেঞ্জ করতে পারি কিনা। এখান থেকে স্টাইল টেক্সট বাটন ডট স্টাইল ফ্রম কালার কই, এটা কি ব্যাকগ্রাউন্ড কালার হবে না ফরগ্রাউন্ড কালার হবে বলেন তো? কালার্স ডট গ্রিন দিয়ে দিই, ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দেখি আমরা, কালার্স ডট পিঙ্ক। দেখেন এটারও ব্যাকগ্রাউন্ড কালার আছে। ওকে, ওকে। তো ব্যাকগ্রাউন্ড কালার দিলে এটা টেক্সট বাটনের মেন থিমটাই থাকবে না। আচ্ছা, তো আমাদের এটাও হয়ে গেছে। তো আমরা যদি চাইতাম এটা ডিফল্ট একটা প্যাডিং বাড়িয়ে দিতে, তো আমরা এখানে প্যাডিংও বাড়িয়ে দিই, প্যাডিং, এটা কন্টেন্ট টেক্সট স্টাইলের ভিতরে আমি দিচ্ছি কেন, এটা হচ্ছে প্যাডিং এজ ইনসেক্টস ডট সিমেট্রিক হচ্ছে, হরিজন্টালি আমি হচ্ছে 24 দিব, আর ভার্টিক্যালি 16 দিব। বাই ডিফল্ট কত ছোট আছে না, সেভ করে দিই কত। আচ্ছা, রেজিস্টার দিতে হবে, যেহেতু স্ট্যাটিক ফাইল এটা। এই যে দেখেন কত বড় হয়ে গেছে। ঠিক আছে, স্ট্যাটিক ক্লাস, ওটা ক্লাস ভেরিয়েবল আসলে। হ্যাঁ, ক্লাস ভেরিয়েবল বলা চলে, স্ট্যাটিক কখনোই অবজেক্ট ভেরিয়েবল না, এটা হচ্ছে ক্লাসের সাথে রিলেটেড। এটার জন্য কেউ ইনস্ট্যান্স ক্রিয়েট করতে হয়েছে আমাকে, কোথাও ইনস্ট্যান্স ক্রিয়েট করছি? ক্রিয়েট করি না, ডাইরেক্ট হচ্ছে আমরা ডট লেখাই ক্লাসের নাম ডট ভেরিয়েবলের নাম, তো এগুলো বলে ক্লাস ভেরিয়েবল। আর যখন ইনস্ট্যান্স ভেরিয়েবল বা অবজেক্ট ভেরিয়েবল বলবে, তার মানে হচ্ছে ওটা একটা অবজেক্ট এভাবে ক্রিয়েট করতে হবে। আচ্ছা, আমরা একটু বেটার বেটার অ্যাপ্রোচে আজকে কোড করতেছি এখানে, এরকম মানে ভালো ওয়েতেই কোড করছি, কারণ এই এই যে জিনিস আমি আর জীবনে আপনাদের দেখাবো না। তো এটা আমি ভালোভাবে এই যেভাবে আমরা প্রোডাকশন লেভেলে কোডে লিখি ওইভাবে লিখতে, আসলে প্রোডাকশন লেভেলে কোড কিভাবে হবে যে ভ্যারি করে কোম্পানি টু কোম্পানি। কেউ মানে হাগুমার্কা কোড লেখাও বলে যে অনেক বেটার ওয়েতে কোড লিখছি, এটাই তাদের জন্য বেস্ট। আবার কেউ বেস্ট ওয়েতে কোড লিখেও তারাও বলে যে তারাও নাক সিটকায়। হ্যাঁ, যেমন হচ্ছে আমি হচ্ছে আজকে একটা জিনিস নিয়ে অনেক ওরিড আছে, অনেক চিন্তা ভাবনা আছে, আপনাদের সাথে শেয়ার করি। সেটা হচ্ছে এই যে ইম্পোর্ট করছি না, এখানে দুইটা ফাইল আছে, ফাইলটা দুই ভাবে ইম্পোর্ট করা যায়, আপনাদের বলছে হয়তো যে অ্যাবসলিউট পাথ দিয়ে, মানে একবারে পুরো পাথ নিয়ে আসতে পারি, অথবা চাইলে রিলেটিভ পাথ নিয়ে আসতে পারি, তাই না? তো এইটা নিয়েই আমার আজকে কনসার্ন ছিল, এটা নিয়ে আজকে অনেক ডিসকাশন হয়েছে। তো এটা কোনটা ইউজ করবো এখন? কোনো জায়গায় রিলেটিভ পাথ মানে শর্টেস্ট পাথ হিসেবে ইউজ করবে, জাস্ট ফাইলটা ইম্পোর্ট করবে, আর একটা জায়গায় ফুল প্যাকেজ ইম্পোর্ট করবে। তো কোন সময় করা উচিত কোন সময় করা উচিত না, এখন কোন টিম কোন ভাবে প্রিফার করে? ডার্ট টিমে দুইটাই দিয়ে দিছে, আবার ডার্ট টিম হচ্ছে প্যাকেজ ইম্পোর্ট করতেছে, কিভাবে ইম্পোর্ট করব আমরা, এইগুলা নিয়ে অনেক কনসার্ন। তাহলে ভাবেন কত মাইক্রো লেভেলের জিনিসপত্র নিয়ে চিন্তা ভাবনা। বাট এর আগে যদি আমরা চিন্তা ভাবনা করতাম, এখন আপনার মাথায় কি এই চিন্তা ভাবনা আছে? আর ভাই কোড মিল হয়েছে, এই যে আজকে যা শিখছি এটা আমার জন্য অনেক বড় কিছু। এটা হচ্ছে আপনার ডিপেন্ড করে যে টিমের মানে কনসার্ন কতটুকু এই প্রোডাক্ট নিয়ে বা প্রজেক্ট নিয়ে আপনার কতটুকু চিন্তা ভাবনা করতে হবে, কত দূর আগাতে হবে। এই প্রজেক্ট যদি আপনি 500 কোটি টাকা রেভিনিউ এনে দেয় প্রতি মাসে, তার মানে কি করবেন? এটা নিয়ে আপনি 500 কোটি টাকার মতো অ্যাপ্লিকেশন বানানোর ট্রাই করবেন। আর যে বিজনেসম্যান আছে, যে বিজনেসটা চালাচ্ছে, সেও চিন্তা করবে যে এটা তো আমার অনেক নামি দামি জিনিস, এটা তো আমার ওই যে সোনার ডিম পাড়া হাঁস। বাট এটা যদি এমন হয় যে 10,000 টাকা করে প্রতি মাসে আছে, আপনার স্যালারি মনে করেন 1 লাখ টাকা, তো এটা নিয়ে আরে ভাই যেমনি আছে না রাখ, কোড মিললে ফিচার দে, যেদিন ইউজার বাড়বো সেদিন দেখে নেবো যে এটা কি করা যায়। তো এইসব অ্যাপ্রোচ সব জায়গায় চলে। তো আপনি কোন লেভেলে চিন্তা করবেন, কোনটা আপনার জন্য ভালো, এটা ডিপেন্ড করবে আপনার লেভেলের উপরে, আপনার কনসার্নের উপরে, আপনার বিজনেসের উপরে।
কখনোই ভালো খারাপ আপনি ডিফাইন করতে পারবেন না যে কত বছরের এক্সপিরিয়েন্সের লোক এটা কোড করছে। মনে করেন যে একজন 10 বছরের এক্সপিরিয়েন্সের লোক, সে খুব বাজে কোড লিখে রাখছে, কারণ তার ওই অতটুক টাকায় পেমেন্ট দিছে। ওই মানে আপনার ডেভেলপার হইতে হবে ওই রকমই, যে চাইনিজদের মতো। চাইনিজ হচ্ছে 10 টাকা দিলেও কলম বানিয়ে দেয়, 2 টাকা দিলেও কলম বানিয়ে দেয়, তারা আপনার বাজেট জিজ্ঞেস করে। যে অবশ্য মানে এখন আমরা প্রিফার করি না যে এরকম লো বাজেটে কাজ করার। লো বাজেটে কাজ করলে আপনার কোয়ালিটি ড্রপ করে। আপনি যখন কনসার্ন দিতে চান না, আপনি মানে পুরো ফোকাস থাকেন না, যে বাদ দেয়। এটা সব জায়গায় করে, সবাই করে, ইভেন আমরাও করি কি, মানে বড় বড় ডেভেলপাররাও করে, যে বাজেট অনুযায়ী কাজ করে, যে না এটা কাজ করতেই হবে। ধরেন আপনার জুনিয়র থেকে একটা রিকোয়েস্ট আসছে যে ভাই আমার কোম্পানি দিচ্ছে, আমার এখন বানিয়ে দিতে হবে। অথবা আপনার সিনিয়র বলছে যে, ভাই এটা করে দিতে হবে। এখন আমার মানে দেখা গেছে তার কোম্পানির বা কোন একটা হাই লেভেল রিকোয়েস্ট আসছে, তো তখন আপনি এরকম কোড করে থাকেন। তখন এটা সবাই করে, আপনি অনেক সিনিয়র ডেভেলপারদের কোডও দেখতে পারবেন, এরকম লেগেসি কোড। সেইটার ব্যাপারে কোনো ফোকাসটি নাই, কনসার্নও নাই, তার কোনো কোনো কিছু নেই। গো টু হেল, আমার কাজ করা দরকার, কাজ করে দিছি, এখন এটা নিয়ে তুমি যা ইচ্ছা তাই করো। তা আবার দেখবেন যে সে এমন কোডও লিখছে যেটা আর কি মানে একবারে পরিষ্কার, তারপর সে নাক সিটকাচ্ছে, হ্যাঁ এটা হলো কি, এটার মধ্যে সমস্যা, ওই সমস্যা। তো এটা ডিপেন্ড করে, এটা ইন্ডাস্ট্রিতে মানে আপনি আপনার উপরে ফোকাস করবে, যে আপনি আপনার উপরে ডিপেন্ড করবে আপনি কি চান। ওকে, ঠিক আছে। এখানে কে বলছে যে ভাই টাকা কমানোর উপায় খুব ভালো মতো বুঝিয়ে দিচ্ছি? হ্যাঁ, অবশ্যই। টাকা আসলে লাইফে অনেক বড় ম্যাটার করে। টাকা মানে দরকার। তা আমরা প্রিফার করি না যে কম টাকায় কাজ করতে। কম টাকায় কাজ আপনাদেরও মানে রিকমেন্ড করবো যে কখনোই কম টাকার কাজ নেবেন না, যদি ওই কোর্সের কনসার্ন না। এই কোর্সের কনসার্ন না যে আপনি কয় টাকার কাজ করলেন বা কয় টাকা জব করলেন, এটা আপনার ব্যাপার। তারপরে আমি প্রিফার করি যে মানে আপনি যখন মানে পকেটটা ভর্তি থাকবে, মানে আপনার অনেক মানে মাথা ঘামানোর জায়গা থাকবে, আপনি ফোকাস হইতে পারবেন। খ্যাপ মারার ট্রাই করবেন না। আচ্ছা, ঠিক আছে, আমরা আবার ব্যাক চাই। আচ্ছা, আরেকজন তো ভাই বেশি ডিপে চলে গেছে। সো আমরা হচ্ছে এখন আবার টেক্সট ফিল্ডের কাছে যাই। তো টেক্সট ফিল্ডের থিমটা কি আমরা সেট করতে পারি তাহলে? হ্যাঁ, টেক্সট ফিল্ডের থিমও আছে। টেক্সট ফিল্ডের মানে থিমটা আমরা এখানে সেট করতে পারি। তো এটার জন্য আমাদের কি আছে, এটা টেক্সট ফিল্ডের থিম না, এটা হচ্ছে ইনপুট ডেকোরেশন। আমরা তো ইনপুট ডেকোরেশন থিম সেট করি। তো ইনপুট ডেকোরেশন থিম সেট করে দিই। ইনপুট ডেকোরেশন থিম। ইনপুট ডেকোরেশনের মধ্যে আমরা কি করব, ডেকোরেশন সেট করতে চাই। তো আমরা চাই যে আমাদের যত অ্যাপ্লিকেশন আছে, যত টেক্সট ফিল্ড আছে, সবগুলা টেক্সট ফিল্ডেরই বর্ডার আমরা সেট করে দিই। তো বর্ডার আমরা চাই এনাবল বর্ডার থাকুক, এনাবল বর্ডার থাকুক, আউটলাইন ইনপুট বর্ডার, সবাই এই বর্ডার নিয়ে চলবে। আমি একটু রিস্টার্ট করি। দেখেন এখন কিন্তু রাউন্ডেড বর্ডার এসে পড়ছে। তো ফোকাস করলে আবার অন্য বর্ডার আসে কই থেকে? তো ফোকাস বর্ডার নামে তো একটা জিনিস আছে, আমরা তো অলরেডি জানি এটা। এটা বলে ফোকাসড বর্ডার। তারপর আরেকটা আছে যে ইরোর বর্ডার। ইরোর বর্ডার থাকলে এটা থাকবে হচ্ছে আউটলাইন, ওটাও আউটলাইন ইনপুট বর্ডারই থাকবে, বাট তার যে বর্ডার সাইড আছে, বর্ডার সাইডে কালার থাকবে লাল কালার। তো কালার ডট রেড। সেভ করে দেই। এই দেখেন বাই ডিফল্ট এরকম আছে। আমি যে ফোকাস নাও করি এরকমই থাকবে। তো এটা হচ্ছে বর্ডার, বাই ডিফল্ট বর্ডার। আমি চাইলে এখানে আরো কিছু সেট করতে পারি, যেমন হচ্ছে কি সেট করা যায়, বর্ডারের শেপ সেট করতে পারি, তাই না? আমরা চাইলে ফোকাস করলে আমরা একটা বর্ডারের শেপ সেট করে দেই, বর্ডার রেডিয়াস। তো বর্ডার রেডিয়াস ডট সার্কুলার 50 করে দেই। দেখেন ফোকাস করলে এটা চলে আসবে, ফোকাস না করলে নর্মাল ওয়েতে থাকবে। তো গ্লোবালি এটা সেট করেছি। তো টেক্সট ফিল্ডের মধ্যে আমরা কিছুই করি নাই। তারপরে যতগুলা টেক্সট ফিল্ডই নেই না কেন আমি, সবগুলা কিন্তু এরকম হবে। সেভ করে দিই। দেখেন বাই ডিফল্ট যতগুলো আছে সবগুলাই সেম ওয়েতে সেম বিহেভিয়ার করতেছে, কারণ আমরা এটা গ্লোবালি এরকম থিম সেট করেছি, এটা বলে থিম ডাটা। ওকে, তাহলে কি আমরা সবকিছুর জন্য পারি? অ্যাপবারের জন্য পারি? অ্যাপবারের জন্য পারি। অ্যাপবার থিম, আমি থিম সেট করে দিই, অ্যাপবার থিম। তো আমরা এখানে ব্যাকগ্রাউন্ড কালার সেট করে দিই, কালার ডট গ্রিন সেট করে দিই। এলিভেশন সেট করে দিই, এলিভেশন 3 দিয়ে দিই, 3 দিয়ে দিই। হ্যাঁ, এই দেখেন গ্রিন সেট করেছি, এলিভেশন 3 দিয়েছি। আমরা কি এখানে টেক্সট স্টাইল সেট করতে পারি? স্টাইল
ও টাইটেল টেক্সট স্টাইল, টেক্সট স্টাইল কালার দিয়ে দিই, কালার্স ডট হোয়াইট থাকবে, ফন্ট ওয়েট থাকবে হচ্ছে বোল্ড। ওকে, দেখেন ফন্ট ওয়েট বোল্ড। আমরা যেহেতু এটাকে ওভার রাইট করছি, ওভার রাইট করার পরে আমাদেরকে অবশ্যই ফন্ট সাইজও দিতে হবে। ফন্ট সাইজ বাই ডিফল্ট 18 থাকে মেবি, 18 24। এখানে একটা কে অ্যাপ বার, কে টেক্সট ট্যাব বার, আচ্ছা এটা এটা না যাই, আমরা আপাতত 20 রাখি। ওকে, চলে আসছে। তো আমরা এইভাবে এখান থেকে থিম ডাটার মধ্যে আমরা প্রত্যেকটা কিছু থিম দিয়ে দিতে পারি। এই থিমগুলা গ্লোবালি ব্রডকাস্ট হবে। তার মানে এখন আপনারা বুঝে গেছেন, যদি আমি এরকম চাই যে আমি আমার অ্যাপের পুরা থিম কনফিগারেশন করব, তখন আমাদের কই আসতে হবে, এই থিম ডাটার এখানে আসতে হবে। তো এখানে তো গেল থিম ডাটা, নর্মাল থিম ডাটা। তো এখানে আরেকটা জিনিস আছে যেটা হচ্ছে ডার্ক থিম ডাটা। তাহলে এটা কি ছিল? এটা হচ্ছে লাইট থিম ডাটা। আপনার এখানে থিম মোড নামে একটা জিনিস আছে, থিম মোড ডট ডার্ক অর লাইট। আপনি লাইটে চান না ডার্কে চান? বাই ডিফল্ট যেটা দিয়ে দিচ্ছেন এটা হচ্ছে লাইট। আমি রিস্টার্ট করি, কোনো চেঞ্জই দেখতে পারবেন না। বাট এইখানে দেখেন আরেকটা থিম ডাটা আছে, ডার্ক থিম। আপনি চাইলে এখান থেকে ডার্ক থিমও দিয়ে দিতে পারেন। তার মানে ফ্লাটার বাই ডিফল্ট এটা প্রোভাইড করে, থিম ডাটাতে যেভাবে দিচ্ছেন এভাবেই দিয়ে দিতে পারেন। তো এইভাবেই দিয়ে দিতে পারেন। দেখেন বাই ডিফল্ট লাইট আছে, আমি এটাকে ডার্ক করে দেই, রিস্টার্ট করে দেই। এই যে দেখেন হোয়াইট হোয়াইট অন্যরকম হয়েছে। কেন অন্যরকম হয়ে গেছে? কারণ এখন আর এই থিম ডাটা নিচ্ছে না, সে কোন থিম ডাটা নিচ্ছে, এই থিম ডাটা নিচ্ছে। এই থিম ডাটার মধ্যে কোনো সেট করছি আমরা? কোনো কিছু সেট করিনি, আমরা একটা ব্রাইটনেস সেট করে দিই। তো আমরা একটু ব্রাইটনেস সেট করতে পারি যে আমার এই স্ক্রিনগুলার ব্রাইটনেস কিরকম হয়, ব্রাইটনেস ডট ডার্ক সেট করে দিই। এবার রিস্টার্ট করি। বাই ডিফল্ট হচ্ছে ব্রাইটনেস থাকে লাইট, এই যে এটার বাই ডিফল্ট ব্রাইটনেস হচ্ছে ব্রাইটনেস ডট লাইট। আর এটার মধ্যে কি আছে, ডার্ক। দেখেন ডার্ক মোডে চলে আসছে। ওকে, যেগুলা ওভার রাইট করছিলাম, এই যে এখান থেকে যেটা ওভার রাইট করছিলাম, এই স্টাইলটা গ্রিন করছিলাম, সে ডার্কেও গ্রিন আছে, সে লাইটেও গ্রিন আছে। তার মধ্যে কোনো বিহেভিয়ারে চেঞ্জ আসে নাই। বাট আমরা যদি এখানে দিয়ে দিই, এগুলো আমি এলিভেটেড বাটন থিম ডাটার মধ্যে কি করি। ওকে, তো দেখেন আমি কিন্তু এই যে স্টাইল ফ্রম এটা দিয়ে দিছি, এইটাই দিয়ে দিছি না? আমি সেভ করি, এটা হয়ে গেছে। বাট আমি চাই এলিভেটেড বাটনের মধ্যে এই স্টাইলটার মধ্যে একটু ওভার রাইট করতে। এই স্টাইলটা চাইলে আমরা ওভার রাইট করতে হবে কিভাবে? জাস্ট ডট কপি উইথ দিয়া, কপি উইথ দিয়া যদি দেখে দেয় কালার বা ব্যাকগ্রাউন্ড কালার, তাহলে তাও সেট করে দেবে কালার্স ডট, আমি ডার্কের জন্য চাই হচ্ছে ব্লু। তো সে কি বলতেছে, বলতেছে ম্যাটেরিয়াল কালার। ও আচ্ছা, সে এখানে নিচ্ছে না। কেন নিবে না? ওয়াই? আচ্ছা, এটা আমরা পরে দেখি, এই এই প্রবলেম আমরা পরে সলভ করবো। আগে আমরা এখানে বাটন, বাটন স্টাইল না, এলিভেটেড বাটন ডট স্টাইল ফ্রম কালার যেটা আছে, আমি এটা কপি করে নিয়ে আসি। পরবর্তীতে আমি এটা দেখবো এটা কিভাবে করতে পারি। ওকে, আমি এখানে চাই ব্যাকগ্রাউন্ড কালার থাকবে কালার ডট গ্রিন, না গ্রিন তো অলরেডি আছে, পার্পল, পার্পল দিয়ে দিই। দেখেন বাই ডিফল্ট ডার্ক মোডে পার্পল আছে। তো আমি ডার্ক মোড থেকে লাইট মোডে যাই। ওকে, লাইট মোডে অন্য কালার হয়ে গেছে। তো এটাই হচ্ছে আমরা মানে থিমিং এর মানে কিছু ফ্যাসিলিটি দেখতে পেলাম যেগুলো আমাকে বেনিফিশিয়াল করবে পরবর্তীতে। আমি চাইলে এক জায়গায় থিম মেনটেন করে, মানে আমরা ডার্ক মোড লাইট মোড মানে করতে পারতেছি, এই জিনিসটা অ্যাচিভ করতে পারতেছি। এছাড়া আমরা চাইলে গ্লোবালি ওটাকে এক্সপোজ করতে পারতেছি। সো অনেকের প্রশ্ন থাকতে পারে, তাহলে ভাই ডার্ক মোড লাইট মোড সুইচ কিভাবে করবো? এখানে একটা সুইচ দিতে পারি না? হ্যাঁ পারি, কিন্তু আমরা স্টেট নিয়ে এখনো খেলতে শিখি নাই। আমরা যখন ওটা নিয়ে শিখবো তখন আমরা এগুলো দেখবো। স্টেট নিয়েও না, এটা আমি সবার লাস্টে শিখাই, একবার টাস্ক ম্যানেজার প্রজেক্টে শিখাই কিভাবে আপনি থিম সুইচ করবেন। ওকে, তো তার আগ পর্যন্ত দাঁতে কামড় দিয়ে ধৈর্য ধরে থাকেন। এই পর্যন্ত যা যা কোশ্চেন আছে হ্যান্ড রেজ করেন। আহ okay.
হ্যান্ড রেজ করেন, আনমিউট করতে হবে না আগে। ওকে, নাজমুল ভাই বলেন। হ্যাঁ ভাইয়া, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, বলেন ভাইয়া। আচ্ছা ভাইয়া, আমার একটা ইয়ে ছিল, এখানে কথা ছিল যে অ্যাপ বারে যে থিমের এখানে যে কাজটা করলেন, হুম। এখানে হোমটাকে মিডলে নিয়ে দুই সাইডে দুটো আইকন, আমি যদি দুটো আইকন বসাতে চাই তাহলে আপনার হোম লেখাটা কি ডিরেক্টলি মিডলে আসবে? আর আরেকটা বিষয় হচ্ছে, আমরা কি এখানে যতটুকু কোড লেখা হয়েছে ততটুকু কোডের ভিতরে এখন যে সুইচের কথাটা বললেন, হোমের ধরেন কি যে আমি রাইট সাইডে এই জায়গাতে একটা সুইচ বসালাম, তো সুইচের মাধ্যমে এখানে থিম মোড যেটা দেওয়া আছে, থিম মোডকে আমরা এই জায়গাতে ই ফিলস এর মাধ্যমে কি কন্ট্রোল করতে পারি না? যে এটা যদি অন হয় তাহলে আমার এই জায়গাতে লাইট আসতেছে, সরি, ওটা নিয়ে ডার্ক কোনো হয়ে যাবে। কোশ্চেনে জিজ্ঞেস করেন না, ওটা পরবর্তীতে আমরা ডিসকাস করবো। আচ্ছা, ও, আর আপনার যে অ্যাপবারে কনসার্ন ছিল, অ্যাপবারে কনসার্ন সেন্টার, হ্যাঁ দিতে পারবেন। আপনি যদি দিতে চান দিতে পারেন, ওটা দেওয়া যাবে। তো ওটার জন্য আমি জাস্ট মাঝখানে নেওয়ারটা দেখাচ্ছি। ওটা যেমন হচ্ছে, যদি থিম মোডে যাই, অ্যাপবার থিম, এখানে যদি আমি দিয়ে দিই সেন্টার টাইটেল ট্রু, মানে টাইটেল যেটা আছে ওটা সেন্টারে থাকবে, তাহলে সেন্টারে চলে যাবে। আর আপনি যদি চান যে না লিডিং আইকনে কিছু দিবেন, লিডিং আইকনেও দিতে পারেন, সেম সেম ওয়েতে দিতে পারেন। তো লিডিং এর বিষয়টা এখানে আসবে না, কারণ আছে। কারণ হচ্ছে অ্যাপ বার থিম দিচ্ছেন আপনি, লিডিং এ কি থাকবে কি থাকবে না ওই ইউজেট আপনি কিন্তু দিয়ে দিচ্ছেন না। তো দ্যাটস ওই জিনিসটা এখানে পাবেন না। যে অনেক অ্যাপে যে দেখি যে আপনার দুই সাইডে দুটো আইকন আছে এবং মাঝখানে আপনার ওটা অ্যাপের তো ভাই অ্যাপ বারের মধ্যে, ওই অ্যাপ বার যেখানে ইমপ্লিমেন্ট করতেছেন এইখানে, এই যে এখানে লিডিং, লিডিং এর মধ্যে আইকন, এটা দেখাইছি আপনাদের, হয়তো ভুলে গেছেন। যে আইকনের মধ্যে আইকন, হোম আইকন দিয়ে দিলাম, ওই আইকনস, এর জন্য এটা আসতেছে, এখানে দিয়ে দিলাম। আর ওই পাশে যেটা ওটা বলে ট্রেইলিং, ট্রেইলিং, সরি অ্যাকশন, ট্রেইলিং বলতেছেন। আইকন, এটাও মেবি আপনাদের দেখাইছি। ওকে। ও আচ্ছা, জি, থ্যাংক ইউ। মাইম খান ভাই বলেন। জি ভাই, আমার সমস্যা ছিল ওই দুইটা জায়গায়। থিমটা যখন বোঝানো শুরু করছিলেন তখন আমার একটু নেট প্রবলেমের কারণে আমি প্রায় শুরুর কতক্ষণ কোথায় বুঝতে পারি নাই। আর আরেকটা সমস্যা, আপনি যে থিম মোড আর তার সাথে যে টেক্সটের ব্যাকগ্রাউন্ডটা যখন বুঝেছিলেন সেটা আমি ক্যাচ করতে পারিনি। এই দুইটা জায়গায় একটু রিক্যাপ করলে আচ্ছা, পরে টাইম থাকলে আমরা রিক্যাপ করবো, না হলে কাইন্ডলি মানে থিম নিয়ে তো আমরা অনেকটুকু বুঝাইছি, সেটা একটু দেখতে হবে আপনাকে, রিক্যাপ করে দেখতে হবে। ভিডিও চালে আপনি আমাদের দেখতে পাবেন, এটা আমি ট্রাই করবো। আচ্ছা। একটু ওয়েট করুন, হ্যাঁ। ওকে, আচ্ছা। ধন্যবাদ। শুভজিৎ ভাইয়া বলেন। আচ্ছা, আমরা ভাইয়া দেখি একটু অন্য। মাফ করবেন। হ্যালো ভাই, একটু মাফ করবেন, চ্যাট বক্সে এক বড় ভাই আর কি একটা কোশ্চেন করছিল, ওনার মাইক্রোফোনের সমস্যা, যদি একটু আচ্ছা, দেখতেন। এটা আমি পরে দেখতেছি, ওকে। চ্যাট বক্সের কোশ্চেন আমি দেখবো। শুভজিৎ ভাইয়া বলেন। আচ্ছা ভাইয়া, আপনি হচ্ছে গিয়ে থিম ডেটার মধ্যে কিছু আপনি ডিজাইন ডিক্লেয়ার করছেন এবং হচ্ছে গিয়ে ওইটাও ক্লাসেও আপনি ডিক্লেয়ার করছেন। তো এখানে আসলে বেস্ট প্র্যাকটিস কোনটা? আমরা কি থিম ডেটার মধ্যে ডিক্লেয়ার করবো নাকি একটা ক্লাস ক্রিয়েট করে তার ভিতরে ডিক্লেয়ার করবো? এটা আমি একটা পসিবল ওয়েতে দেখাইছি, হ্যাঁ। এটা আপনি চাইলে অনেক ভাবে করতে পারেন, আচ্ছা অনেক ভাই। ভাবে বলতে হিউজ। এগুলো আচ্ছা। নিয়ে আপনি মানে আপনি নিজে কনসার্ন উঠাবেন। তো এই কনসার্নটা এখন উঠানোর আপনার মানে আমি আপনার কাছে এক্সপেক্ট করি না এটা যে আপনি এই কনসার্নটা এখন উঠাবেন। কারণ হচ্ছে এগুলো বোঝার জন্য আপনাকে কিছু ক্লিন কোডের কনসেপ্ট মাথায় নিয়ে আসতে হবে, যেটা আপনার মাথায় এখন নাই। আপনি এখন এটার ভিতরেই লিখে দেন, দ্যাটস এনাফ। এটার ভিতরে লেখেন, দ্যাটস এনাফ। পরবর্তীতে আমি যখন লিখবো তখন আপনি দেখতে পারবেন যে এক এক প্রজেক্টে এক এক ভাবে লিখে দিচ্ছি। তো আপনি এটার মধ্যে চুজ করবেন যে কোনটা বেশি রিউজেবল, মানে কোনটা বেশি রিডেবিলিটি বাড়ায়, রিউজেবিলিটি বাড়ায়। আর যেমন হচ্ছে এক সময় দেখা যাবে আপনি ক্লাসে লিখছেন, বাটন স্টাইল গুলো এক ক্লাসে আছে। তো আপনি যদি এখানে লিখতেন সবগুলা বাটন স্টাইল তো অনেকগুলো আছে, তো অনেকগুলা যদি এখানে লিখে ফেলেন তাহলে এটা অনেক বড় হয়ে যাচ্ছে না, এটা স্ক্রল করে দেখতে অনেক সমস্যা হচ্ছে। তো থিম ডাটার মধ্যে তো আবার ডার্কেরও আছে, ডার্কের জন্য তো বাটন স্টাইল থাকতে হবে। তাহলে এতগুলো জিনিস স্টাইল লিখলেন, এখানে যে বাটন স্টাইল থাকবে তাও না, অনেকগুলো স্টাইল আছে। এতগুলা যে ওভার রাইট করলেন, এখানে এতগুলা যে দিয়ে দিলেন, এটা তো বড় বানিয়ে ফেলছে। বাট আপনি যে ওখান থেকে নিয়ে আসেন তাহলে শর্টকাট হয়ে গেছে। তো তখন আপনি এই কনসার্ন ভাবে এইভাবে লিখতেছেন। তো এইটা এইটাকেও আবার অনেক ভাবেই লেখা যায়। ওকে। আচ্ছা তখন ভাইয়া। আবার আপনার কনসার্ন পাল্টে যাবে যে এটা কিভাবে লেখা যায়, কতভাবে লেখা যায়।
আপাতত এই দুইটা ওয়েতেই আপনি আঁকান, পরবর্তীতে আমরা আস্তে আস্তে আগাই। আচ্ছা ভাই, আরেকটা কোশ্চেন ছিল, সেটা হচ্ছে কি আপনি যে থিম জেনারেটরের ভিতরে যে আপনি কালারটা চেঞ্জ করে ওভাররাইড করলেন, আবার হচ্ছে গিয়ে বাটনের ভিতরে গিয়ে আবার কালার চেঞ্জ করলেন, সেক্ষেত্রে কি এটা ওভাররাইড হয়ে গেল? মানে আমি যদি ফিক্স রাখতে চাই, সেক্ষেত্রে কি আমি থিমের ভিতরে একদম ফিক্স করে দিতে পারবো, নাকি আমি না, বাটনে গিয়ে? ক্লোজেস্ট মানে নিয়ারেস্ট ওয়ান নিবে। হ্যাঁ, টেক্সট আচ্ছা। বাটনের ভিতরে তো স্টাইল প্রপার্টি আছে, সেই স্টাইল প্রপার্টির মধ্যে যদি দিয়ে দেয় তাহলে এই প্রপার্টিটার জন্য সেও পড়ে যাবে না, সে নিয়ারেস্ট ওয়ান, এইখান দিয়ে টেক্সট বাটন আছে, নিয়ারেস্ট ওয়ান কে তার নিজের ভিতরে। ঠিক আছে, বাই ডিফল্ট আমার হচ্ছে পিঙ্ক কালার, বাট আমি এই বাটনের জন্য গ্রিন কালার চাই, হতেই পারে এরকম, তো তখন আপনি গ্রিন কালারটা নেবেন। আচ্ছা ভাই, থ্যাংক ইউ। ওকে, চিন্তা ভাবে বলো। আহ, স্যার, এই যে আপনি এখানে কালার ডট কালার্স ডট গ্রিন এনেছেন বা পিঙ্ক আসতে পারে, স্যার এটা কি কোনোভাবে কাস্টম কালারিং করা যাবে না? যেমন ইউজুয়ালি ওয়েব পেজে আমরা যেমন আরজিবি ভ্যালু দিই বা হ্যাশ দিই আরজিবি, সেই রকম কোনো কাস্টম কালার কি করা যাবে না স্যার? করা যাবে, সবই করা যাবে। এই যে এখানে দেখেন কালার আছে না, এই দেখেন একটা হেক্স কালার আমি বের করলাম, এখান থেকে ই করা যায় কিন্তু, RGB আছে, হেক্স কালার, আমরা এই হেক্স কালারটা ইউজ করি। তো হেক্স কালার যেটা আছে এটা সাধারণত এই যে দেখেন কয় লেটার আছে, তো এরকম হেক্স কালার পাওয়া যায়। তো আপনি মনে করেন এটা পিক করছেন, ওকে, কপি করে নিলাম। তো আপনি চাইলে এখান থেকে কালার একটা ক্লাস, সবাই এটা খেয়াল করে, তো 0xFF দেন হচ্ছে আপনার হেক্স কালারটা। তো এটা এটা এইভাবে আমরা দিই না, কারণ এটা বাই ডিফল্ট যে কাস্টমাইজার দিছে সেটার মধ্যে মানে অন্যরকম একটা প্রোভাইড করছে। ওটা 8 লেটারের ছিল, শান্ত এটা 6 লেটারের হয়। পিকার আছে, হ্যাঁ, পিকার গুলো দিয়ে আপনি 6 লেটার পাবেন। তো প্রিফিক্স হিসাবে কি অ্যাড করতে হবে, 0xFF, এটা হচ্ছে আপনাকে অ্যাড করে দিতে হবে প্রিফিক্স, মানে হেক্স কালার গুলোর মধ্যে 0xFF। তারপরে আপনার কি থাকে, অ্যাকচুয়াল কালার কোডটা, কালার কোডটা সাধারণত 6 6 লেটারে থাকে। তো এটা আপনি পিক করে নিয়ে আসলে তো সেভ করে দেন, চলে আসছে। তো বাই ডিফল্ট এখানে হচ্ছে একটা পিকারের সুন্দর একটা দেখায়, এটা পিকারে দেখাচ্ছিল, এটা আমার কাছে খুব বেশি ভালো লাগে না, এখানে কালারটা দেখাবে। তো আপনি চাইলে ধরেন আমি ওয়েব পেজে যাই, কালার এক্সেস নামে একটা পিকার আছে, এটা এটা আমি অনেক ইউজ করি। এটা অ্যাকচুয়ালি পিকার না, নাম নাম জেনারেট করার জন্য মেনলি কাজে লাগে। যে আপনি একটা কালার নাম দিচ্ছেন, ধরেন আপনি একটা কালার নাম দিচ্ছেন, এই কালারটার নাম কি হইতে পারে আপনি এখান থেকে পাইতে পারেন, আপনি এটা ইউজ করতে পারেন। আমি প্রচুর ইউজ করি, এখান থেকে মনে করেন কালার কোডটা নিছি, কারণ আপনি এটার নাম জানেন না, তো আপনি তো একটা ভেরিয়েবলের নাম দিবেন, কালারের নামটা লিখে আপনি জাস্ট এখানে সেভ করলেই দেখেন কালার এসে পড়ছে। এটার নাম কি, নাম হচ্ছে ইলেকট্রিক ভায়োলেট। নাম শুনছেন, অনেকে হয়তো এই নাম জীবনে শুনে নাই, আমিও শুনি, আজকে প্রথম শুনলাম। ওকে, সো এরকম অনেক নাম আছে। কালার সম্পর্কে আমার ভালো আইডিয়া নেই, এখান থেকে দেখেন একটা পিক করতেছি, এখান থেকে আবার কালার স্কেলিং করতে পারি, একটা পিক করে নিলাম। তো এই যে দেখেন 6 লেটারের একটা কালার করতে, এটা হচ্ছে হেক্সে, হেক্স কালার। তো এখানে নিলাম, নেওয়ার পরে আমি জাস্ট এই যে 6 লেটার যেটা আছে এখানে আমি সুইচ করে দিলাম, দেখতে পাচ্ছেন চলে আসছে কালারটা। সেভ করে দিই, র্যান্ডম কালার, আই মিন সরি কাস্টম কালার ইউজ করলাম। তো কাস্টম কালার ইউজ করার জন্য এইভাবে আপনারা দেখবেন। তো এটা থাকুক, থ্যাংক ইউ। এই জিনিসটা আমার দেখাইতে মনে হয় মনে নেই, কালার্স যখন দেখাইতে ধর, এটা মনে হয় দেখাইতে মনে নেই কাস্টম কালার, বাট এটা ইউজ করতাম। আসলে এখন না জিনিসগুলো অনেক ডাইভার্সিভ ভাবে আমরা শিখবো, অনেক এইখান থেকে একটু ওইখান থেকে একটু 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 শিখতে, যখন প্রজেক্ট করা শুরু করি তখন হচ্ছে একটা ফ্লোতে আগায়, একটা গুছানো হয়ে আগায়, এই প্রজেক্টের জন্য কি কি লাগবে ওগুলো সবকিছু আস্তে আস্তে শেখা হয়ে যায়। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। তারপরে থ্যাংক ইউ স্যার। ইমরান খান ভাই বলেন। আসসালামু আলাইকুম ভাইয়া। আমাদের প্রি রেকর্ড ভিডিওতে হচ্ছিল বা থিম ডাটার ভিতরে প্রাইমারি সর্স নামে একটা প্রপার্টি দেখানো হয়েছিল, তো ওই জায়গায় যদি আমরা কালার চেঞ্জ করে দিতাম ওই ইন্টার অ্যাপ্লিকেশন কালার চেঞ্জ হতো। এটা লাস্ট ইয়ারও আমি প্র্যাকটিস করেছিলাম এভাবে, বাট বর্তমান ইয়ারে আর ওইখানে চেঞ্জ করলে ইন্টার অ্যাপে চেঞ্জ হয় না। আচ্ছা, এটা এবার এখন হচ্ছে সিডার, হ্যাঁ, আগে আপনি এভাবে প্র্যাকটিস করেন, আমি ওটাও দেখাই দেবো। এখন যেটা আসছে সেটা বলে সিডার, ঠিক আছে, কালার স্কিম, কালার স্কিম সিড, ওকে, আমরা সিড ইউজ করবো এটা। আগে যেটা ইউজ করতেন ওটা হচ্ছে প্রাইমারি সোয়াচ বা প্রাইমারি কালার, প্রাইমারি ডার্ক, প্রাইমারি লাইট, এভাবে ইউজ করতেন, রাইট? এখন আর ওটা
যেহেতু ম্যাটেরিয়াল 3 এর জন্য ইউজ করতে হবে। ম্যাটেরিয়াল 2 যদি ইউজ করেন, এই যে দেখেন এনাবল ম্যাটেরিয়াল 3 ম্যাটেরিয়াল, আচ্ছা এখান থেকে অন অফ করা যায় যে আপনার ম্যাটেরিয়াল অ্যাপ যেটা আছে, ম্যাটেরিয়াল অ্যাপের মধ্যে একটা ফাংশন দিয়েছে, আমি তো সেদিনকেই দেখলাম। ম্যাম, ইউজ ম্যাটেরিয়াল কি শুরু করতে হবে? এখানে ভেরিয়েবলটা করি, আচ্ছা ভেরিয়েবলটার নাম হচ্ছে ইউজ, এখানে না থিম ডাটার মধ্যে ইউজ ম্যাটেরিয়াল 3, ওকে। এই যে ইউজ ম্যাটেরিয়াল 3 যেটা আছে এটার মধ্যে আসলে মেন খেলাটা, বাই ডিফল্ট এটা ইউজ ম্যাটেরিয়াল 3 মনে হয় এনাবল থাকে। তো দ্যাটস ওয়াই আপনি ওই জিনিসটা সিডার জাস্ট করতে হবে, দিতে হবে। প্রাইমারি সোর্সতে এখন আর পসিবল না। এটা যদি ফলস করে দেন তাহলে মনে পসিবল। আচ্ছা এটা আপনি দেখেন, আমি এটা সিডার দেখাবো, বাট সিডার দেখাই দিলে অনেক মানুষ আছে এখন এইগুলা দেখা বাদ দিয়ে সিডার নিয়ে পড়ে থাকে। তো সিডার আপাতত দেখতে হবে না। আগে আপনি এগুলা শিখেন। একটা জিনিস আছে যেটা শর্টকাটে সবই করে দিবে, সব করে দেবে বলতে একটা কালার স্কিম আপনার সেট করে দিবে। তার মানে এই না যে আপনার মনের মতো কালার পছন্দের গুলা চুজ করে নিয়ে আসবে। ওকে, ঠিক আছে। ঠিক আছে তো ভাই, ধন্যবাদ ভাই। ওকে, ওয়েলকাম। নুরিস আলম ভাই, বলুন। এই কিছুটা আগে করছি প্রবল বলি, তো এই যে কোডিংটা কিন্তু হিজিবিজি হয়ে যাচ্ছে, আমরা কি কোনো স্ট্যান্ডার্ড ফলো প্রথম থেকে যদি শুরু করতে হয়, যাতে মানে স্ট্যান্ডার্ড কি কোনো কোডিং স্টাইল আছে যেটা আমাদের প্রথম থেকেই, যাতে আমরা এখান থেকেই আমরা ইনহেরিট করতে পারি? এখন আপাতত আমরা এটা দেখবো না, আমরা যখন যে প্রজেক্ট শুরু করবো ছোট এই মডিউলে নাই, নেক্সট মডিউল থেকে আছে। ছোট প্রজেক্ট করবো তখন দেখবেন কত স্প্লিট করে ছোট কোড। আমরা তখন বলবো যে একটা ফাংশন লিখবো না এত বড় অমুক তমুক এগুলো আনবো, তখন এগুলো নিয়ে আমরা কনসার্ন করবো। আপাতত আগে শিখতেছি, আমরা র্যান্ডম কিছু জিনিসপত্র শিখতেছি। আচ্ছা, আগে দেখেন বাজে কোড দেখতে কেমন, এগুলো দেখেন, পরবর্তীতে এটার অ্যাপ্রোচও দেখতে পারবেন। ওকে, আর কারো কোনো কোশ্চেন আছে হ্যান্ড রেজ করতে পারেন। আচ্ছা, ঠিক আছে। বেটার কোড লেখা অলওয়েজই আমি প্রেফার করি। আমার কোডে মানে আমার কোর্সের পরবর্তী এক সময় গিয়ে হয়তো দেখতে পারবেন যে জাস্ট ক্লিন কোড, এই কোড সেই কোড, এই আর্কিটেকচার ওই আর্কিটেকচার, এই স্ট্রাকচার, এগুলো নিয়ে অনেক কথাবার্তা হবে। তো এক সময় আপনি নিজে বিরক্ত হয়ে যাবেন যে কোড লেখার মধ্যে এত কি। তো একটু ধৈর্য ধরেন। এখন আমরা ওই ফ্লাটারি মানে টুলের সাথেই এখনো পরিচয় হইতে পারি নাই। টুলটার সাথে একবার পরিচয় হয়ে গেলে আমরা, তারপর হচ্ছে আমরা এগুলো নিয়ে আরো আলোচনা করব, আরো উপরের দিকে যাব। অনেক কিছু আমি শিখাচ্ছি না যেগুলো প্রজেক্ট করতে করতে শিখবো। এখন অনেক কিছু জিনিস আপনার কাছে ইউজলেস বা ফেল না লাগতে পারে, বাট একসময় গিয়ে ওগুলো অনেক ভ্যালুয়েবল। তো ওইসব জিনিসপত্র আমরা করতে করতে শিখবো, একদিনেই সব খেয়ে ফেলবো না। আচ্ছা, আমি রেকর্ড